চলেন আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করি। আচ্ছা, স্লাইড দেখতেছেন সবাই? এখন এই ক্যারেক্টারগুলো চিনেন সবাই নাকি? সবগুলাকেই চিনেন। এখন এই ক্যারেক্টারগুলো যে দেখতেছেন এগুলো বেশিরভাগই হচ্ছে কি ডিজনি আর পিক্সারের ক্যারেক্টার নাকি? এখন এই ক্যারেক্টারের যে রিগিংটা, এই রিগিংটা কিন্তু অটোডেস্ক মাইতেই করা। তার মানে কি ইন্ডাস্ট্রিতে রিগ রিলেটেড যত কাজ হচ্ছে এটার জন্য মাই ইউজ করতেছে। ওকে, দেন আপনি এই যে রিগের ক্লাসগুলো যে করতেছেন, আপনি কি শুধু ক্যারেক্টার রিগই করতে পারবেন কিনা? না, আপনি যদি ক্যারেক্টার রিগ বুঝতে পারেন তাহলে আপনি কি করতে পারবেন? সবকিছুই করতে পারবেন। যেগুলো হচ্ছে আপনার ভেহিকেল অ্যাডভান্স টাইপের একটু ক্রিয়েচার টাইপের যে অবজেক্টগুলো, সেগুলোকে আপনি রিগ করতে পারবেন। বিষয়টা হচ্ছে কি, একটা ক্যারেক্টারের মধ্যে মোটামুটি সব ধরনের রিগের প্রবলেম আছে। আপনি যদি ক্যারেক্টারটাকে ধরতে পারেন তাহলে সবকিছুই করতে পারবেন। জাস্ট ডিফারেন্সটা কি হবে স্কেলেটনে বা এর জয়েন্ট গুলোর মধ্যে। আসেন, ওকে, দেন দেখেন এখানে আরেকটা ইমেজ, এখানে কি চারটা পোজ দেখতেছি না আমরা। ফার্স্টটাকে বলতেছে হচ্ছে টি পোজ, মানে হচ্ছে আপনি যখন ক্যারেক্টারটাকে মডেল করতেছেন, আপনার ক্যারেক্টারটা কি হচ্ছে গ্রিডের মাঝখানে দাঁড়ানো অবস্থায় থাকতেছে। এটা টি পোজে থাকতে পারে, এই পোজে থাকতে পারে। এখন এই ক্যারেক্টারের মধ্যে আপনাকে কি করতে হচ্ছে? জয়েন্ট ক্রিয়েট করতে হচ্ছে এবং কন্ট্রোলার ক্রিয়েট করতে হচ্ছে। এবং আপনি যখন জয়েন্ট এবং কন্ট্রোলার ক্রিয়েট করলেন, এই ম্যাচটা সহ জয়েন্টকে মুভ করার জন্য আপনাকে কি করতে হচ্ছে? বাইন্ড স্ক্রিন করতে হচ্ছে। এবং আপনি যখন বাইন্ড স্ক্রিন করে ফেললেন, তখনই আপনি কি করতে পারতেছেন? আপনার অ্যানিমেশনের পার্টে গিয়ে এই ক্যারেক্টারের মধ্যে একটা পোস্ট ক্রিয়েট করতে পারতেছেন, একটা ওয়ার্ক সাইকেল, রান সাইকেল, আপনি যে কোনো ধরনের মুভমেন্ট ক্রিয়েট করতে পারতেছেন। ক্লিয়ার? তার মানে আপনি অ্যানিমেশন যদি করতে চান, এর জন্য মাঝখানে এই ফিলটাকে আপনাকে রিড করে ফিল আপ করতে হবে। ওকে, সাবধানে বসেন। বুঝা গেছে এতটুকু? ওকে, এই যে দেখেন একটা ক্যারেক্টার স্কেলেটন, এটা মানে বেসিক, এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। বাট সাধারণত একটা স্কেলেটন আপনি যখন মেক করবেন, এরকম একটা লুকিং আসবে এটা। এখন দেখেন আপনি ক্যারেক্টার আমি দেখাই দিছি, আপনি বুঝে ফেলছেন যে এটার স্কেলেটন এরকম হবে। এখন মনে করেন আপনি একটা হর্সের রিগ করতেছেন। এখন এটার স্কেলেটনটা আপনি কিভাবে আরএনডি করবেন? আপনি ফার্স্টে গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনি যে অবজেক্টটা নিয়ে কাজ করতেছেন লিখবেন যে হর্স স্কেলেটন, বার্ড স্কেলেটন। তারপর আপনার সামনে এরকম অসংখ্য ইমেজ আসবে। তো আপনি ওখান থেকে একটা ভালো ইমেজ কালেক্ট করবেন। কালেক্ট করার পর আপনাকে কোন কোন পার্টগুলো নিয়ে মেনলি কাজ করতে হবে। এখানে দেখেন কিছু জয়েন্ট আছে, এগুলোর মধ্যে কি মুভমেন্ট হবে না। মানে আপনি যে জয়েন্টগুলোর মধ্যে মুভমেন্ট করতে যাচ্ছেন, আপনাকে কি করতে হবে? সেখানে জয়েন্ট দিতে হবে। যেমন হচ্ছে আপনার কি করতে হবে? এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে, দেন এইভাবে ফুলটাকে কন্টিনিউ করে এই জয়েন্টগুলো তো ইজিলি হয়ে যাবে। মানে এই যে জয়েন্টগুলো আছে আপনি এখানে যেরকম দেখতেছেন এইভাবে জাস্ট পজিশন মতো জাস্ট বসাই দিলেই হবে। এখন একটা জিনিস যদি খেয়াল করেন, আমি যখন আমার চেস্ট বা স্পাইনের দিকে আসতেছি, এখানে খাঁচার একটা পার্ট আছে না। এখন এখানে কি আপনাকে কোনো জয়েন দিতে হবে কিনা? না, এখানে আপনাকে কোনো জয়েন দেওয়ার দরকার না। আপনি জাস্ট কি করবেন? উপরের পার্টটাতে জয়েন ক্রিয়েট করবেন। ক্লিয়ার? যেগুলো আপনার জাস্ট মেন জয়েন্ট, সেখানে জয়েন দিতে হবে, আর এক্সট্রা যেগুলো থাকবে ওগুলো আপনি স্কিপ করবেন। বুঝা গেল বিষয়টা? যেমন হচ্ছে পিঠের পার্টটাতে ওই জায়গায় এটা এটা স্পাইনাল কর্ড দিলে আর কি নিচে যেটা সিস্টেম কর্ডটা আছে না, আমি দেখাই দিই হ্যাঁ, এখানে তো আপনাকে দিতেই হবে, কারণ না হলে তো আপনি ক্যারেক্টারটাকে মুভ করাবেন কিভাবে? হাতে যেভাবে আমরা করছি হাতের বোনগুলো হ্যাঁ, বোন সব জায়গায় জয়েন্ট বসাইতে হবে যেখানে আপনি মুভ করতে চান। যেমন হচ্ছে এই টেল যদি আপনি মুভ করতে চান, এখানে আপনাকে কি দিতে হবে? জয়েন্ট বসাইতে হবে। এটা তো যে সার্ভ ক্যারেক্টারটা দেখলাম ওই যে মোস কি করে। হ্যাঁ হ্যাঁ, মানে হচ্ছে আপনি যদি মুভমেন্ট চান, আপনাকে জয়েন্ট বসাইতে হবে, তখনই সেটার মধ্যে মুভমেন্ট আসবে। দেন এই যে আপনার বার্ডের ক্ষেত্রে সেম, এই পার্টগুলো কি হবে? স্কিপ করতে হবে, আর জাস্ট মেইন পার্টগুলোকে আপনাকে জয়েন্ট বসাইতে হবে, যেগুলো আমার কারণ ভাঁজ হবে বা ডিফর্ম হবে। দেন একটা যখন আপনি হিউম্যান ক্যারেক্টার নিয়ে কাজ করতেছেন, আপনাকে এই পার্টগুলোতে অবশ্যই জয়েন্ট রাখতে হবে। ওকে, এখন এই পার্টগুলোর মধ্যে যদি আপনি জয়েন্ট না রাখেন, তাহলে কিন্তু আপনার ফুল স্কেলেটনটা জেনারেট হবে না। যেমন হচ্ছে আপনার দুইটা হ্যান্ডের জন্য, দেন হচ্ছে কি আপনার হেডের জন্য, দেন আপনার পেলভিস, চেস্ট, এই পার্টগুলোর জন্য, দেন আপনার লেগের জন্য। এগুলো আপনার বেসিক, এগুলো যদি না দেন তাহলে কি হবে? স্কেলেটনটা পারফেক্টলি জেনারেট হবে না।
তাড়াতাড়ি বাসা থেকে রওনা দিলেন, 2টার সময় রওনা দিলেন, তো আমি আসতে পারিনি, আমি আইসা 6টা 6:30টার সময় কিসের কারণে বলা জানেন? রিগের ক্লাস মানে অনেক এক্সপেন্সিভ, অনেক টাফ, সবচেয়ে ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? তো এইখানে যদি আসলে আপনি ক্লাস ভিডিও দেখে যদি চিন্তা করেন যে করবেন, আসলে হবে না। আপনি চশমা করে রাখছেন দেখে আমি আপনার চিন্তা ছিল আপনার কি নতুন লোক কোন ব্যাচ থেকে আসলো, আর তো আপনার লোকজন কই? ফাংশনটা আপনার সিকোয়েন্স ঠিক রাখা যায়। আপনার জব কেমন চলছে? শেষ না আছে? এখানে ডাউনলোড করছেন? এক মাস হয়ে গেল? আপনার এক মাস আমরা তার মানে যতগুলো অ্যানিমেশন দেখি, মানে ওই ইসে অ্যানিমেশন নিউজগুলো ভাই সবগুলো কি এরকম লিক করে ক্লিক করতে হবে। আচ্ছা, অনেকে বললেন যে স্যার প্রসেসটা কি ওই অ্যানিমেশন পর্যন্ত যাওয়া, মানে এই যে এই আমরা এই প্রসেসটাই দেখবো। মানে আচ্ছা, ওবিজে বা এফবিএক্স এক্সপোর্ট করলে আপনার রিগ কখনো এক্সপোর্ট হবে না। ওকে, আপনাকে যদি কাউকে রিগ শেয়ার করতে হয় আপনি মায়ের এমবি ফাইল শেয়ার করে দিবেন, মানে মেন ফাইল যেটা। ওকে, আপনি ওবিজে এফবিএক্স এক্সপোর্ট করলে জাস্ট অবজেক্টটা চলে যাবে, কিন্তু স্কেলেটন বা বাইন্ড যে করতেছেন কন্ট্রোলার এগুলা কিছুই যাবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখেন তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এই যে আমরা যে এই 2 ক্লাসে এত কিছু বললাম, এটা জাস্ট একটা শর্ট ভাবে এক্সপ্লেন করে দিবে আপনাকে। ওকে, চল আমরা এই ভিডিওটা দেখি। Now, rigging is the process of সাউন্ড ক্লিয়ার? rigging. Now, rigging is the process of creating connections between objects to make animating easier. Now, it can be a very complicated process, such as creating controls for a human character, or it can be as simple as telling one object to follow another object. While rigging is not animating in the strictest sense, knowing the basics will help. এই যে আমাদের কমন মিস্টেক, আমরা রিগের মাধ্যমে যেহেতু কি বুঝি যে মনে করি যে আমাদের পার্টগুলো মুভ হচ্ছে, আমরা ধরে নিই আমরা অ্যানিমেশন করে ফেলছি। না, আপনি রিগে জাস্ট কি করতেছেন, অ্যানিমেশন করার জন্য ফাংশন ক্রিয়েট করতেছেন, আর অ্যানিমেশন আপনি এটা পরবর্তীতে করবেন রিগটাকে করার পর। তার মানে অ্যানিমেশন এক জিনিস, রিগিং আরেক জিনিস, মানে দুইটা পার্ট আলাদা। অ্যানিমেশন করতে গেলে রিগ করতে হবে, হ্যাঁ অবশ্যই, ফাংশনটা ক্রিয়েট করতে হবে। মানে আপনি পুল বলতে পারেন যে অ্যানিমেশন পর্যন্ত যাবেন, রিগটা আপনার একটা পুল হিসেবে কাজ করতেছে সেখানে। You animate more efficiently. Here we have our character's hand. If we try to animate this without rig, it would be almost impossible. We would have to animate small parts of the hand. এখন চিন্তা করেন আপনি কি করছেন, আপনার ক্যারেক্টার রিগ করেন নাই, এখন আপনি ক্যারেক্টারের মধ্যে মুভমেন্ট করতে যাচ্ছেন, তখন আপনি যদি হাতটাকে ভাঁজ করতে যেতেন কি করতেন, ভার্টেক্স ধরে ধরে করতেন না? এখন যখন আপনি ভার্টেক্স ধরে এটাকে রোটেট করতেন, এই যে দেখেন শেপটাও নষ্ট হয়ে যাবে। এখন চিন্তা করেন ফুল ক্যারেক্টারই যদি আপনি এইভাবে মুভ করেন তাহলে ক্যারেক্টারের অবস্থা কি হবে? ওকে, And keyframe the rotation and translation. Then move on to the next part of the finger and continue the process. Or we can take some time before animating to create a rig and then make our life much easier. Now, once this rig is built, we can simply change an এই attribute. যে দেখেন আপনি যখন জয়েন্ট ক্রিয়েট করে দিয়েছেন তখন কি হচ্ছে, আপনার যে ডিফর্মটা হচ্ছে, ডিফর্মটা একদম পারফেক্ট ভাবে হচ্ছে। To make our hand close. This rig is constructed of many different pieces, which we'll learn about in the following lessons. One common and powerful rigging tool is parenting. Let's take a look at an example. We have our character running around in circles, but we want to control him with another character. By parenting our runner to this new character, we create a parent-child relationship. The child can move freely, but if the parent moves, the child will move with it. As you can see, এটা তো সবারই মনে আছে, আপনি যখন প্যারেন্টকে ধরে এডিট করবেন কি হবে, এডিটটা কার উপরে পড়বে, চাইল্ডের উপরে পড়বে। আপনি এখন রোটেট করেন, ট্রান্সলেট করেন, স্কেল, সেম এফেক্টে সব জায়গায় শেয়ার হবে। character is still running around after being parented, but if we move the parent, then the child also moves.
The child can be independently animated, but it will also inherit transformed data from the parent. So, if we scale the parent, the child also scales. But if we scale the child, the parent does not change. এই যে দেখেন চাইল্ডকে কিন্তু স্কেল করতেছে, প্যারেন্টের মধ্যে কোনো এফেক্ট নেই। ওকে, All rigs have control objects, and ours is no different. The parent is controlling the child, so we call it the control object. Now, most rigs are built so that you can only animate based off the control objects. And about rigging. আচ্ছা, এই যে লাস্টে যে বিষয়টা দেখালো, বলেন তো এটাকে আমরা কি বলতে পারি? অলরেডি আমরা কিন্তু দেখে ফেলছি হাতের ক্ষেত্রে। একটা কি ছিল আমাদের আইকে হ্যান্ডেল না? এই যে দেখেন এখানে যে হাতটা মুভ করতেছে, এটা কিসের মাধ্যমে? মাইকের মাধ্যমে। ওকে, এখন যতটুকু দেখছেন ক্লিয়ার সবার? আর আমি যে বিষয়গুলো আপনাদের বলছি ওই বিষয়গুলো এখানে জাস্ট এক্সপ্লেন করছি। ওকে, দেন দেখেন এখানে একটা স্কেলেটনের ছবি দেওয়া আছে এবং এখানে কিছু নাম আছে। মানে বেসিক্যালি আপনি যে আপনার জয়েন্টগুলোকে রিনেম করবেন, কোন পার্টকে কিভাবে রিনেম করবেন। এখন আপনারা এগুলা কিভাবে কালেক্ট করতে পারেন, আপনারা জাস্ট গুগল করলেই অসংখ্য রেফারেন্স পাবেন। তো যে কোনো একটাকে কালেক্ট করে রাখবেন, দেন সেটাকে কয়েকদিন প্র্যাকটিস করবেন এবং আপনার মাথায় সেট হয়ে যাবে। আচ্ছা, আমি লাগলে পিডিএফ শেয়ার করে দেবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি হার্ডওয়্যারকে বলবো যদি কমানোর কোনো ওয়ে থাকে তাহলে এটা ফিক্স করে দেবে। আচ্ছা, বুঝতে পারছি। তো চলেন আমরা হচ্ছে কি করব, আজকে আমাদের ফুল ক্যারেক্টারে স্কেলেটনটাকে ক্রিয়েট করব। তো ফার্স্টে আপনাকে কি করতে হবে, একটা প্রজেক্ট বানিয়ে নিতে হবে। তো আসলে আমরা একটা প্রজেক্ট বানাই। এগুলো তো আপনারা জানেন যে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। আমি ডেস্কটপে বানাইতেছি। আপনাদের ব্যাচের নাম কি? ফাইল সেট প্রজেক্ট, ডেস্কটপে তো রাখছি। দেন এখন আপনি আপনার ফাইলটাকে ওপেন করেন, কোথায় রাখছেন। এখানে কি ফাইল নাই নাকি? এটাই তো ছিল নাকি? তো আমি এটাকে ফার্স্ট ইম্পোর্ট করলাম, দেন এটাকে আচ্ছা ইম্পোর্ট করবো না। আচ্ছা, ইম্পোর্ট করলে যে প্রবলেমটা হবে, এই যে দেখেন আপনি যে রিনেম গুলো করছিলেন না, এগুলোর আগে একটা অটোমেটিক ভাবে নাম চলে আসবে। তারপর ফাইল ইউসিন সেভ। আমরা কি করব, এই ক্যারেক্টার 5 কে কপি করব, আপনার যে প্রজেক্টটা ছিল না, প্রজেক্টের সিনের মধ্যে এটাকে ছেড়ে দিলাম। দেন এখন যদি আমরা মায়াতে আসি, ফাইল ওপেন সিন, না ক্যারেক্টারটাই যে দেখেন এখন রিনেম গুলো ঠিকঠাক আছে। ওকে, দেন এখন আপনাকে কি করতে হবে, এটা রিগিংটাকে স্টার্ট করতে হবে। ওকে, তো আসেন আমরা হচ্ছে ফন্টে চলে আসি। তো আপনি হচ্ছে কি করবেন, এই ক্যারেক্টারের মধ্যে স্কেলেটন জেনারেট করবেন। এখন আপনি যখন এটার মধ্যে স্কেলেটন জেনারেট করবেন, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, হয় আপনি আপনার দুইটা লেগকে আগে স্কেলেটন বসাবেন, বা দুইটা হাতকে আগেই মাঝখানে শুরু করা যাবে না। এখন কেন মাঝখানে শুরু করা যাবে না এটা একটু পরে বলতেছি। তো আমি হচ্ছে চলে আসলাম আমাদের
ম্যাশের হায়ারার্কিতে এখান থেকে আমি প্রপসকে সিলেক্ট করে হাইড করে দিতেছি, যাতে হচ্ছে আমি কি করতে পারি, বডি পার্টটাকে ভালোভাবে বুঝতে পারি। ওকে, দেন আমরা চলে আসবো শেডিং, এখান থেকে এক্সরে জয়েন্ট অন করলে কি হবে, আপনার ম্যাশ এবং জয়েন্ট দুটোটা একসাথে ভিজিবল হবে। ওকে, দেন আপনি ওয়্যার ফ্রেমটা অন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জায়গাটায় ক্লিক করতে হবে। দেন আমরা চলে আসবো রিগিং, এখান থেকে ক্রিয়েট জয়েন্ট। এখন আমরা কি বলছিলাম, আমাদের দুইটা হাত এবং দুইটা পা কি হবে, আইকে হবে। তাহলে আমাকে আইকে যদি বসাইতে হয়, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, একটা স্ট্রেট জয়েন্ট জেনারেট করতে হবে, না হলে আপনার আইকেটা ঠিকঠাক ভাবে কাজ করবে না। তো এই যে দেখেন, আমার মনে হচ্ছে এই জায়গাতে একটা জয়েন্ট হবে, এখানে একটা ক্লিক দিলাম, শিফট ধরে রেখে নিচে আরেকটা ক্লিক দিলাম, এই যে দেখেন কি হয়েছে, একটা লাইন জেনারেট হয়ে গেছে। আবার শিফট প্রেস করে নিচে প্রেস করলাম, দেখেন একটা স্ট্রেট লাইন আপনার এখানে জেনারেট হয়ে গেছে। ওকে, দেন এখন এটা যে জেনারেট হয়েছে, এটা কি ম্যাশের ভিতরে আছে না, তাহলে আপনি কি করেন, এই জয়েন্টটাকে ধরেন, ধরে মুভ করে মাঝখানে নিয়ে আসেন। এখন দেখেন আপনি যখন ম্যাশে নিয়ে আসছেন, উপরের পজিশন ঠিকঠাক, কিন্তু নিচের দিকে দেখেন আবার বের হয়ে গেছে। কি করতে হবে, রোটেট টুলে আসেন। এখন মনে হচ্ছে ওকে, এটা আপনি কোন জায়গা থেকে বলেন, ফ্রন্ট। এখন আপনাকে আবার সাইড থেকেও এটা ম্যাচ করতে হবে। তাহলে আমরা সাইড ভিউতে আসলাম, এখানে ফার্স্ট আপনি কি করেন, আপনার হচ্ছে শেডিং এ চলে আসেন, দেন এক্সট্রা জয়েন্টটাকে অন করে দেন, এখান থেকে কালারগুলোকে অফ করে দেন, ওয়্যার ফ্রেমটাকে অন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কোন জয়েন্টটাকে প্লেস কোথায় করতে হবে। এটাকে মুভ করেন। এখন দেখেন আমি যখন এই জায়গায় আসলাম, আমার ওই সাইডটাই হাতের কারণে আর দেখা যাচ্ছে না। এখন আপনি কি করতে পারেন, আপনার 3D ভিউপোর্টে চলে আসেন, দেন ওয়্যার ফ্রেমটাকে অন করেন, এবং এই যে দেখেন মাঝখানে একটা লাইন গেছেন, আপনার কিবোর্ড থেকে ভি প্রেস করে এই জয়েন্টটাকে মাঝখানের লাইনের সাথে স্ন্যাপ করে দেন। তখন কি হলো, অটোমেটিকই মাঝখানে এটা চলে আসলো। দেন মাঝখানে চলে আসছে, বাট এই যে এই জায়গা আবার এটা মনে হচ্ছে যে একটু পিছনের দিকে যাবে। তো আমি এখন কি করতেছি, রোটেট টুলে আসলাম এবং এটাকে রোটেট করে পিছনে নিয়ে আসলাম। এখন এই জিনিসটা কেন পিছনে আসলো, কারণ এটা যেহেতু এটার চাইল্ড, আপনি প্যারেন্টকে ধরে মুভ করলে সকল ইফেক্ট কার উপর আসবে, চাইল্ডের উপর আসবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আমাকে একটা জিনিস সবাই ক্লিয়ার করেন, আপনি পাটাকে ভাঁজ করেন, পাটাকে সামনের দিকে ভাঁজ হয় না পিছনের দিকে, পিছনের দিকে ভাঁজ। এখন আমার পা যদি পিছনের দিকে ভাঁজ হয়, আমার এই জয়েন্টটা কি সামনে হবে না পিছনে হবে, সামনের দিকে হবে। তো আপনি কি করেন, আপনার মুভ টুলে চলে আসেন, এখান থেকে এক্সেস ওরিয়েন্ট কি করে দেন, কি অবজেক্ট। তখন কি হবে, আপনার জয়েন্টের যে ডিরেকশনে, আপনার গিজমোটাও সেই ডিরেকশনে চলে যাবে। ডি প্রেস করেন, তখন কি হবে, আপনি একটা ইন্ডিভিজুয়াল পার্টকে মুভ করতে পারবেন। হ্যাঁ, ডি পিভট পয়েন্ট চেঞ্জ করতেন না, ওই সেম শর্টকাট। দেন এই যে আপনি হালকা এটাকে উপরে নিয়ে যান, যেহেতু আমরা পিছনের দিকে ভাঁজ করবো, আমি এটা কোথায় দেবো, সামনের দিকে। বেশি সামনে দেওয়া যাবে না, তাহলে আবার দেখবো যে ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছে। এই যে এরকম একটা পজিশন এটাকে রাখ। দেন এই যে আমরা কি করলাম, আমাদের একটা জয়েন্টকে বসায় ফেললাম, আমার জয়েন্ট দেখা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, শেডিং থেকে এক্সপ্রেস জয়েন্ট। এখন দেখেন সবকিছুই ঠিকঠাক ভাবে ভিজিবল হচ্ছে। দেন আমি হচ্ছে কি করলাম, আমার জয়েন্টের হায়ারার্কিকে ওপেন করলাম, এই যে দেখেন এখানে কয়টা জয়েন্ট আসে, 3টা। এখন এগুলাকে কি করতে হবে, রিনেম করতে হবে। আসেন আমরা দেখি কোন পার্টকে কিভাবে রিনেম করব। এই যে দেখেন, এই যে উপরের যে পার্টটা দেখতেছেন, এটাকে বলে হিপ জয়েন্ট, তার নিচেরটাকে বলে হচ্ছে নি, তার নিচেরটাকে অ্যাঙ্কেল। এখন কিভাবে রিনেম করবেন মনে আছে? আচ্ছা, জয়েন্ট আন্ডারস্কোর, এটা কি আমাদের লেফট সাইড হবে, এল আন্ডারস্কোর হিপ আন্ডারস্কোর 01 এন্টার। এখন A1 কেন হবে না, কারণ আপনার হিপ তো এখানে একটাই। এখন মনে করেন আপনার হিপ এখানে আপনি দুইটা দিয়ে রাখছেন, এটা কোনো কখনোই হবে না। তখন আপনাকে A B C দিয়ে আবার নামটাকে ইউনিক করতে হবে। দেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে আপনার নি। এই জায়গাটা সবচেয়ে মজার।
দেন এটা কি আমাদের অ্যাঙ্কেল নাকি? ওকে, এই যে দেখেন কি করছেন, আপনার এই পার্টটাকে রিনেম করে ফেলেছেন, এতটুকু ডান। দেন আমাকে কি করতে হবে, আমাদের এই যে পায়ের মাঝখানে আমরা একটু হালকা ভাঁজ করতে পারি, এটার জন্য তাহলে কি করতে হবে, জয়েন দিতে হবে। তার মানে কি আপনি যে জায়গায় ডিফর্ম করতে চান না কেন সেখানেই জয়েন রাখতে হবে। তাহলে আমরা কিভাবে এটাকে জয়েন বসাইতে পারি, আমরা চলে আসবো কোথায়, আমাদের টপ ভিউতে। ওকে, দেন আমরা চলে আসবো ক্রিয়েট জয়েন। স্ট্রেট জয়েন কিভাবে জানি বসায়, শিফট ধরে রেখে, শিফট ধরে রেখে প্রেস করতেছি, এই যে আপনার স্ট্রেট জয়েন জেনারেট হয়ে গেছে। ইন্টার, জয়েন্টটাকে ধরে স্কেল করে একটু বড় করে নেন। এখন দেখেন আপনি যখন এটাকে স্কেল করছেন, এটা শেপটা নষ্ট হয়ে গেছে না? এই যে দেখেন আমি যখন স্কেল করতেছি শেপটা নষ্ট হয়ে যাচ্ছে না? এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা আমাদের প্যারেন্টকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট মাউস ক্লিক, সিলেক্ট হায়ারার্কি। তিনি যেখানে রেডিয়াস থেকে আপনি কি করতে পারবেন, আপনার অবজেক্টের রেডিয়াসকে ছোট বড় করতে পারবেন। এখন আবার স্কেল করেন। আচ্ছা, এখন স্কেল করা যাবে না, এখন আপনাকে কি করতে হবে, চাইল্ডকে ধরে সামনের দিকে মুভ করতে হবে। দেন আবার প্যারেন্টকে ধরেন, এখন আমি এটা মাঝখানে বসাতে যাচ্ছি। কিভাবে বসাবো, কিবোর্ড থেকে ভি প্রেস করেন এবং মাঝখানের একটা লাইনের সাথে স্ন্যাপ করে দেন। দেন এই যে বাঁকা হয়ে গেছে, এটাকে কিভাবে সোজা করতে পারেন, রোটেট করে। দেন এটাকে যদি আবার মাঝখানে আনতে চান, সাইড থেকে এখন আবার কি করতে হবে, সাইডের মাঝখানের একটার সাথে আপনাকে ভার্টেক্স স্ন্যাপ করতে হবে। ভি প্রেস করেন, দেন এই যে মাঝখানের একটাকে ধরেন। এই যে দেখেন এখানে ভাঁজ হওয়ার জন্য একটা টপোলজি দেওয়া আছে। ক্লিয়ার বিষয়টা? দেন এখন আপনি কি করেন, আপনি যদি এই দুইটাকে কানেক্ট করতে চান, কিভাবে কানেক্ট করবেন বলেন? চাইল্ডকে সিলেক্ট করলাম, প্যারেন্টকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে পি প্রেস করতে হবে। এই যে দেখেন কি হলো, এই জায়গার কানেকশনটাও জেনারেট হয়ে গেল। দেন আমি শিফট ধরে রেখে প্লাসের উপরে ক্লিক করতেছি, পুরোটা একবারে ওপেন হবে আপনার। এখন তাহলে আপনি এই দুইটা পার্টকে কিভাবে রিনেম করবেন, এই মাঝখানের জয়েন্টটাকে বলতেছে হচ্ছে বল জয়েন্ট এবং সামনেরটাকে বলতেছে কি, টো জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর এরপরটা আছে জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর টো আন্ডারস্কোর 01। এই দেখেন কি হয়েছে, আপনার ফুল বিষয়টা রিনেম হয়ে গেছে। এখন এই রিনেম মানে এত কষ্ট করে রিনেম কেন করতেছি, এখন দেখেন এখানে এই কয়টা জয়েন্ট আছে, আপনি যখন ফুলটাকে বানাবেন আরো কিছু অ্যাড হবে না? এখন আপনার এগুলো যদি সবকিছু জয়েন্ট নামে থাকে আপনার বুঝতে অসুবিধা হবে। এখন দেখেন আমি আউটলাইনার দেখলে বুঝতে পারতেছি, আচ্ছা হিপ, তাহলে আমার এই লেফটের হিপটা কি উপরে থাকবে, যেটা আমাদের টো, এটা একদম নিচের দিকে থাকবে। ওকে, যাতে আপনি ইজিলি ধরতে পারেন বিষয়টা, এর জন্য আপনি রিনেম করে নিন। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করলেন এখানে একটা ওয়ে আছে, আপনি একটা সাইডকে যদি জয়েন বসায় দেন, অপোজিট সাইড এটাকে মিরর করে ফেলতে পারবেন যদি আপনার ক্যারেক্টারটা সিমেট্রিক্যাল হয়। তো আমাদের ক্যারেক্টার কি সিমেট্রিক্যাল না? ওকে, তাহলে এটাকে কিভাবে মিরর করবেন, আপনি আপনার প্যারেন্টকে সিলেক্ট করবেন, প্যারেন্টকে সিলেক্ট করার পর চলে আসতে হবে কোথায়, মডেলিং থেকে রিগিং। তাহলে এই যে দেখেন রিগিং রিলেটেড যে বিষয়গুলো এগুলো চলে আসছে। দেন এখান থেকে আপনি কোথায় আসবেন, স্কেলেটন, স্কেলেটন থেকে আমরা আসবো মিরর জয়েন, এডিট, রিসেট। এখন দেখেন আপনার ক্যারেক্টারটা কি এক্স এক্সিসে আছে না, তাহলে আপনাকে এক্স কে ঠিক রেখে অপোজিট দুইটাকে সিলেক্ট করতে হবে। অপোজিট দুইটা কিন্তু আমাদের ওয়াই এন্ড জেড। আমি আপনাদের ইজি একটা ট্রিক শিখাই দিই, আপনার ক্যারেক্টারটা যদি এখন ওয়াই এক্সিসে থাকতো তখন আপনি কি করবেন, তার বিপরীত দুইটাকে ধরবেন। ক্লিয়ার? দেন সার্চ ফর এবং রিপ্লেস উইথ, এখানে আপনাকে কি দিতে হবে,
সার্চ ফর এর মধ্যে আপনি যেটাকে সিলেক্ট করে রাখছেন সেটার নামটা দিতে হবে, এবং রিপ্লেস উইথ এর মধ্যে আপনি যে নামে এটাকে রিপ্লেস করতে চাচ্ছেন। এখন বলেন আমি সার্চ ফর এর মধ্যে কতটুকু পার্ট দিব, মানে ফুলটাকেই দিব না, এখানে আপনাকে জাস্ট দেখেন দুইটা আন্ডারস্কোর এবং মাঝখানে টেক্সট উপর দিতে হবে। কারণ একটা জিনিস চিন্তা করেন, আপনার এই সাইডের শোল্ডার, এই সাইডের শোল্ডার, তাহলে আমাকে চেঞ্জটা করতে হবে শুধু লেফট এবং রাইটের মধ্যে। সাপোজ এটাকে আপনি শোল্ডার বলতেছেন, এটাকে শোল্ডার বলতেছেন, এখন একটা আপনার লেফটের আর একটা হচ্ছে রাইটের, তাহলে আমাকে জাস্ট কি এল কে রাইট করে দিতে হবে, আর বাকি জিনিসটা আপনার সেমই থাকতেছে, আন্ডারস্কোর এল আন্ডারস্কোর, এবং এটাকে রিপ্লেস করব কি রাইটে না, আন্ডারস্কোর আর আন্ডারস্কোর, দেন এখান থেকে অ্যাপ্লাই, এবং এই যে দেখেন মিরর হয়ে বসে পড়লো, এবং অটোমেটিক দেখেন মাঝখানের নামটাও চেঞ্জ হয়ে গেছে। বুঝা গেল? এবং এই যে দেখেন আপনি কি করছেন, দুইটা ক্রিয়েট করে ফেলছেন। ওকে, তো আমরা যেহেতু পাকে করে ফেলছি, এরপর হচ্ছে আমরা হাতটাকে করবো, দেন হচ্ছে আমাদের মাঝখানের জয়েন্ট কাজ করবো। আচ্ছা, এখন আপনি যদি পায়ের এই আঙুলগুলাকে মুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি জয়েন্ট বসাবেন, বা সাধারণত লাগে না, এটা ডিপেন্ড করবে আপনার হিস্ট্রির উপরে। এখন আপনার এখানে মনে হচ্ছে যে আপনি এখানে জয়েন্ট দিবেন, তাহলে আপনি কি করবেন, ফিঙ্গারে যেভাবে জয়েন্ট বসাইছেন না, সেম একই ভাবে। ওই যে আমি তো বললাম হিস্ট্রির উপরে ডিপেন্ড করবে। এখন পায়ের দিকে কোনো শর্টই নাই আপনার, ওটা ওই দূর থেকে বোঝাই যাবে না, ক্লোজ শট থাকলে আপনাকে ওখানে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখেন আপনার হাতটা কি বাঁকা না, এখন এখানে মনে করেন আপনি জয়েন্ট কিভাবে বসাবেন, আসেন দেখি আমরা কিভাবে বসাইতে পারি। আমরা ফিঙ্গার যেভাবে করছেন সেম একইভাবে, যেমন হচ্ছে ফিঙ্গারে কয়টা করছিল, তিনটা না, পায়ে দেবেন একটা হয়ে গেছে, মানে এখানে একটা মাঝখানে, ওইভাবে আপনাকে দিতে হবে। আচ্ছা, আমরা শিফট ধরলাম, আমি শোল্ডারের জন্য একটা ক্রিয়েট করলাম, ওকে, দেন এই যে এই পার্টের জন্য একটা ক্রিয়েট করতেছি, দেন হচ্ছে আমি কার জন্য ক্রিয়েট করতেছি, রিস্টের জন্য। হ্যাঁ, স্ট্রেট, আপনি আই মেজারমেন্টে এই জিনিসটাকে করবেন। হ্যাঁ, দেন এটাকে কি করতেছি, মুভ করে নিচে নিয়ে আসতেছি। আপনারা এই জায়গায় একটু খেয়াল করেন, দেখেন এখান থেকে অনেকগুলা কোশ্চেন ক্রিয়েট হবে আপনাদের, কিন্তু আপনারা কেউ এখন পর্যন্ত এই কোশ্চেন গুলো করেন না। আমার দেখেন করতে পারেন কিনা। হ্যাঁ, এখানে তো আমি তিনটাই দিলাম, শোল্ডার, এলবো, রিস্ট, আরো কোশ্চেন আছে, দেখেন ধরতে পারেন কিনা। আপনার মেনটা দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমি মনে করেন আগের মতো সেম প্রসেস কি করতেছি, এই প্যারেন্টকে ধরে রোটেট করতেছি, ওকে, রোটেট করলাম, দেন একটু মুভ করে নিচে নিয়ে আসলাম, এটাকে একটু সামনের দিকে আনতেছি, এই যে এই জায়গাটা আবার মনে হচ্ছে একটু নিচের দিকে চলে আসছে, রোটেট টুলে আসেন। একটা জিনিস বলে দিই, রোটেট টুলটাকে যত বড় করবেন না, আপনার এই মুভমেন্টটা দেখবেন তত একটু স্লো হয়ে যাচ্ছে, একটু স্মুথ হচ্ছে। ওকে, এখন আবার দেখেন আপনার রিস্ট, মানে রিস্ট বলতেছি যে এই পার্টটা আবার বেশি উপরে হয়ে গেছে, কিভাবে আমরা এটাকে নিচে নিয়ে আসতে পারি বলেন তো? ডি অবশ্যই প্রেস করবেন, বাট তার আগে আপনাকে দেখে নিতে হবে এটা অবজেক্টে ঠিকঠাক ভাবে আছে কিনা। অবজেক্ট আছে, ডি প্রেস করলাম, এবং যেটাকে একটু নিচে নিয়ে আসলাম। দেন আপনি এখন কোথায় আসেন, আপনাদের সাইডে, এই যে আমাদের জয়েন্টটা, মুভ টুলে আসলাম, এটাকে মাঝখান বরাবর আনলাম, এই যে এই পার্টটা বের হয়ে গেছে, রোটেট টুলে আসেন, এবং এই যে দেখেন আপনার রোটেট টুলকে অবজেক্ট না ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ডে, এটা যদি অবজেক্টে থাকতো এটা কি হয়তো বাঁকা হয়ে আসতো নাকি। রোটেটে আসেন, এখান থেকে এটাকে করে দেন অবজেক্ট, এই যে দেখেন এখন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে, তো এই যে দেখেন এখন আপনার অবজেক্টের যে ডিরেকশনে রোটেটের লাইনগুলো সেই ডিরেকশনে।
মনে করেন আপনি সাইড থেকে এর চেয়ে বেশি কিছু আর করতে পারবেন না, এখন আপনাকে চলে আসতে হবে 3D ভিউপোর্টে। আসেন, দেন আমরা যদি এখান থেকে ম্যাচটাকে অন করি, আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এতটুকু ঠিকঠাক আছে, আমরা চাইলে রিচটাকে আরেকটু রোটেট করতে পারি। সামান্য রোটেট করতেছে, ওকে। দেন আপনি এখন কি করেন, হাতটাকে পিছনের দিকে দিবেন না সামনের দিকে? সামনে। তাহলে ভাঁজটা দিতে হবে কোথায়? পিছনে। ডিপ্রেস করেন এবং যেটা একটু পিছনের দিকে নেবেন, ওকে। এটাকে সামান্য এই যে মাঝখানের লাইনটা যেহেতু আপনার মনে হচ্ছে এই জায়গা থেকে এটা ডিফর্ম হবে, এরকম একটা পজিশনে নিয়ে যান। আই মেজারমেন্ট একদম যে অ্যাকুরেট হতে হবে এরকম কোনো বিষয় নেই, আই মেজারমেন্ট, ওকে। এই যে দেখেন কি হয়েছে, আপনার এই হাতের জন্য জয়েন্টটা বসানো হয়ে গেছে। এখন কোনো কোশ্চেন এখান থেকে ক্রিয়েট করতে পারছেন যে আসলে এখান থেকে কি কি কোশ্চেন হইতে পারে? আমি কোশ্চেন বলি না মনে হয়। আচ্ছা বলেন যে কি বলছিলাম এখানে, এখানে কি ইম্পর্টেন্ট বিষয় আছে এবং সবাই এটা ফার্স্টে করে। আচ্ছা আমি আপনাদের কোশ্চেনটা ক্লিয়ার করে দিতেছি। দেখেন আমি যত কাজ করছি না এই দুইটা জয়েন্টকে ধরে না, আমি কি এখানে কোনো মুভমেন্ট করছি? আমি কিন্তু চাইলে কি করতে পারতাম, এই জায়গার পয়েন্টটাকে ধরে ডাইরেক্ট এখানে বসাই দিতে পারতাম। এখন আপনাদের কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে আমি এই জায়গাটাকে কেন মুভ করতেছি না, ওকে। আমি কিন্তু হচ্ছে আমার হাতেরটা কিন্তু আমি নিচেটা মুভমেন্ট করছি। তাহলে আপনারটা শেষ, ওটাকে আরেকবার বসাবেন। যদি আইকে ঠিকঠাক ভাবে ইউজ করতে চান ডিলিট করে আরেকবার আমি যেভাবে দেখাইছি এইভাবে আইকের ক্ষেত্রে। কিন্তু এটা যদি এফ কে হইতো আপনি করতে পারতেন, নো প্রবলেম। এফ কে ক্ষেত্রে নো রুলস রেগুলেশন। এই যে এখন যেভাবে রাখছেন এফ কে, আর আপনি যখন এই যে এখানে একটা আইকে হ্যান্ডেল অ্যাড করে দিবেন এটা কি হয়ে যাবে আইকে, মানে আপনাকে কাজটা এফ কে তেই করতে হবে। কিন্তু আপনি যদি এটাকে আলটিমেটলি আইকে তে কনভার্ট করবেন এটাকে আইকের মতো আপনাকে বসাইতে হবে। আচ্ছা একটা হাত দেখাইছিলাম, দুইটা হাত দেখাইছিলাম না যে একটু পরে রোটেট হয়ে যায়। কেন এই রোটেট হয়? কারণ এই যে আপনি এই রিস্টটাকে ধরে মুভ করে দিয়েছেন, এই কারণে। পা তো আমরা হচ্ছে জাস্ট নিচে বলতে বুঝিনি, এটা এটা এটাও তো আমরা সেম একই প্রসেসে করলাম না, এটা না। তার মানে কি আপনার এই জায়গা থেকে এই জায়গায় মধ্যে জাস্ট নিচেরটাকে মুভ করা যাবে না, কিন্তু উপরের দুইটাকে মুভ করতে পারবেন। ঠিক একইভাবে হাতের ক্ষেত্রে এই দুইটাকে মুভ করতে পারবেন। না নিচেরটাকে আপনি উপরটাকে টুইকিং করে নিচেরটা মিলাবেন, কারণ আমরা কি জানি প্যারেন্টকে মুভ করলে চাইল্ড মুভ হয়। এখন দেখেন এখানে কিন্তু আমি সেম জিনিসটা করতেছি, আপনি প্যারেন্টকে মুভ করতেছেন সাথে সাথে কি হচ্ছে চাইল্ড মুভ হচ্ছে। তাহলে আপনি প্যারেন্টকে টুইকিং করে চাইল্ডকে মিলাই দেন। এখন আপনার পায়ের এই জায়গা থেকে সামান্য পরিমাণ হইলেও ভাঁজ হবে, আপনার পাটাকে উপরে উঠতেছে না, উপরে ওঠার জন্য এই জায়গার জয়েন্টটার অ্যালাইনমেন্ট ঠিকঠাক হওয়া লাগবে। এখন এখানে কি বিষয়টা হবে আমি এটা আপনাদের এখন বুঝাই দিই। ক্রিয়েট জয়েন্ট আসলাম, আমি আরেকবার জাস্ট স্ট্রেট একটা জয়েন্ট বসিয়ে দিয়েছি, ভি প্রেস করলাম, এটাকে পিছনের দিকে নিয়ে গেলাম। এটা এখন কি আপনার হাতের জয়েন্ট। এখানে লাইট শটটা থাকলে ভালো হতো। আচ্ছা লাইট শট লাগবে না, এটা দিয়ে করতেছি। এখন একটা জিনিস দেখেন, আপনার প্যারেন্ট কি এটা না, আর এই দুইটা হচ্ছে কি চাইল্ড। এখন আমরা কি স্ট্রেট বসাইছি, তার মানে কি এই জয়েন্টটা যে ডিরেকশন করে আছে আপনার এই জয়েন্টটাও সেম একই ডিরেকশনে আছে নাকি। এখন একটা জিনিস যদি চিন্তা করেন, আপনি যদি সব সময় আপনার প্যারেন্টকে ধরে মুভ করেন তাহলে অটোমেটিক তো প্যারেন্ট যে ডিরেকশনে থাকবে চাইল্ডও সেই ডিরেকশনে যাবে। এখন আমরা মায়ের মধ্যে যে আইকে হ্যান্ডেলটা ইউজ করি না, এই আইকে হ্যান্ডেলটা হচ্ছে আপনার এই দুইটা ডিরেকশনের উপরে বেস করে কাজ করবে।
তার মানে কি আপনার এই দুইটা ডিরেকশন যদি একদম অ্যাকুরেট থাকে ভাঁজটা একদম পারফেক্ট হবে। কিন্তু এই পজিশনটা একটু যদি সামান্য সরে যায়, আপনি যখন ভাঁজ করতে যাবেন কি হবে, হাতটা ঘুরে যাবে বা দেখবেন যে ভাঁজই হচ্ছে না, এরকম প্রবলেম হবে। ক্লিয়ার বিষয়টা? তো যারাই যে এই পার্টটাকে মুভ করে ফেলছেন তারা কি করবে, জাস্ট যতটুকু আপনার আইকে হবে ওই জয়েন্টটুকু ডিলিট করে দিবেন, দেন আরেকবার স্ট্রেট ভাবে বসানোর পর জাস্ট এই দুইটা পার্টকে মুভ করবেন, এটাকে ধরে কোনো মুভ করবেন না। ক্লিয়ার? কোথায় হ্যাঁ আপনি আলটিমেটলি কন্ট্রোলার দিয়ে মুভ করবেন। বুঝা গেছে এতটুকু? ওকে, দেন আমরা এটাকে রিনেম করে ফেলে আসেন। এই যে এটাকে কি বলতেছে, শোল্ডার, এটাকে বলতেছে এলবো, আর এটাকে বলতেছে রিস্ট। কপি করেন এখান থেকে একটাকে, আমরা লেফট কে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, হিপকে করে দেন কি এটাকে করে দেন হচ্ছে এলবো। হোমওয়ার্ক দেন না কে কে আজকে, একটু হাত তুলেন তো। একজন, দুইজন, তিনজন। ওকে ঠিক আছে, নেক্সট ক্লাসে যাতে আপনাদের তিনজনের আগে পাই। ক্লিয়ার? এই যে দেখেন আপনি কি করছেন, এতটুকুকে রিনেম করে ফেলছেন। দেন আমরা এই হাতটাকে কি করতে পারি, চাইলে মিরর করতে পারি, কিন্তু আমাদের ফিঙ্গারে তো জয়েন্ট বসাতে হবে। তো আমরা আগে জয়েন্টটাকে বসাবো, দেন একবারে মিরর করে বসান। এখন মনে করেন ফিঙ্গার আপনার আজীবন এফ কে থাকবে, এফ কে এর ক্ষেত্রে কোনো রুলস রেগুলেশন না, জাস্ট ক্লিক করে করে বসাই দিলে হবে। তা আমরা কিভাবে জানি বসানোর ওয়েটা বের করছিলাম, স্ন্যাপ প্রজেক্ট টু সেন্টার, যখন কি হচ্ছে একদম মাঝখানে এক্সাক্ট পজিশনে সেট হয়ে যাচ্ছে। তার আগে আপনাকে মডেলিং এর মধ্যে একটা কাজ করতে হবে, আপনার কর্গুলার মধ্যে মিনিমাম কয়টা এজ থাকবে, 3টা, শুধু কর না, যে জায়গাটা ডিফর্ম হবে মিনিমাম 3টা। এখান থেকে সিমেট্রি অবজেক্ট এক্স কে অন করলাম, তখন কি হবে, একটা সেটকে সিলেক্ট করলে অপোজিট সাইডও সিলেক্ট হবে। এই যে এতটুকু তো অলরেডি 3টা আছে আপনার, তাহলে এই মাঝখান থেকে যে কোনো একটা গেলাম। দেন এখান থেকে কোথায় আসেন, পলি মডেলিং, এখান থেকে একটা সেগমেন্ট, কি হলো আপনার 3টে চলে আসলো। দেন এটাকে ধরেন, ধরে কোথায় আসবেন, মডেলিং, ম্যাচ ডিসপ্লে, সফটনেস, দেন হচ্ছে কি হবে, ফ্রিজ ট্রান্সফরমেশন, স্টেডিলে, সেন্টার ভিউ। ক্লিয়ার? ওকে, দেন এখন আপনি কি করেন, এটার মধ্যে জয়েন বসান। কিভাবে জয়েন বসাবেন, আপনি আপনার অবজেক্টকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে চলে আসেন কোথায়, স্ন্যাপ প্রজেক্ট টু সেন্টার, দেন এখান থেকে রিগিং, দেন ক্রিয়েট জয়েন্ট। মাঝখানে বসবে না, জয়েন্ট ঠিকই হবে, কিন্তু ওটা আপনার ফেসের মাঝখানে বসবে না। কি আপনারটা কি একদম গ্রিডে ছিল? মানে নরমালি প্রথমে সেন্টারে করার পর এরপর ভিড়ে গেছে, তাহলে এটা অনই ছিল। এটা অন থাকে স্যার, আমারটা অন। এখন গ্রিডের মাঝামাঝি অবস্থায় রেখে দিয়েছেন। ওকে, এখন এটা তো অলরেডি সেন্টারে, এখন আপনি সেন্টার অন করেন না করেন সেম রেজাল্টই আসবে। হাতটাকে গ্রিড থেকে উপরে তুলতে হবে। আসলে আমরা বসাই, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, দেন সেখানে যে আপনার মানে ডিফল্ট তখন ওই গ্রিডটা হবে না, ওই মাঝখানটা হবে। বুঝছেন? এই যে আপনার জয়েন্ট জেনারেট হয়ে গেছে, এটাকে ধরেন, যেহেতু আপনার স্ন্যাপ প্রজেক্ট সেন্টার কি করতেছে, মাঝখানে বসাচ্ছি, এডিট করার সময় এটাকে অফ করে নেবেন, নাহলে দেখবেন আপনি টুইকিং করতেছেন মাঝখানে যাই বসতেছে। ভি প্রেস করেন এন্ড এই যে এখানে স্ন্যাপ, দেন বাকিগুলো আপনি আবার টুইকিং করেন।
ইন্ডিভিজুয়াল একটা পার্টকে কিভাবে মুভ করে ডি। আপনাকে মোটামুটি সবগুলো এক্সিস থেকে এটাই কি করতে হবে, রাইট মাউস ক্লিক সিলেক্ট হায়ারার্কি, দেন আমি কি করতেছি এটা রেডিয়াসটাকে একটু বাড়াচ্ছি। তখন আপনি বুঝতে পারবেন যাচ্ছে এটার ডিরেকশনটা কিভাবে আছে। আর এই যে আপনি যেখানে জয়েন্ট গুলো বসাবেন এটা আপনাকে অ্যাকুরেট হতে হবে, আপনার আই মেজারমেন্ট একটু পুরোটা। কোনটা? এটা হচ্ছে মিডল বাটন, মাউসের মিডল বাটন। ও আচ্ছা, এটা হচ্ছে আপনাকে ফার্স্টে যেটা যে ভ্যালুটা আপনি টুইক করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করে 3D ভিউপোর্টে এসে মিডল মাউস প্রেস করে ড্র্যাগ। কিন্তু আমরা ড্র্যাগ করি কোথায়, এই চ্যানেল বক্সের উপরে। স্যার আমি যখন হাতটা করছিলাম জয়েন্টের এই জায়গায় যে জয়েন্টটা ছিল ওটা স্যার অটোক্যাডের ওই রেডিয়াসটা বড় ছিল, তখন সবগুলো এক মাপ ছিল, ওই একটা এখানে দেখলাম যে পরেরগুলো আবার ছোট মাপ ছিল। বুঝতে পারছি। এটা কেমন এখন মনে করলেন আমি কি করতেছি, পুরাটাকে বড় করার জন্য সিলেক্ট করতেছি রাইট মাউস ক্লিক সিলেক্ট হায়ারার্কি, তখন কি হচ্ছে প্রত্যেকটা জয়েন্টই এডিট হয়ে যাচ্ছে। এখন ঘটনা যেটা হচ্ছে আপনার এই দুইটা ঠিক আছে, এটা বেশি বড় হয়ে গেছে, তখন আপনি কি করেন জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে রেডিয়াস কমান বাড়ান, তখন দেখবেন যে জাস্ট অতটুকু পার্টি হচ্ছে। সিলেক্ট সবগুলাই একবারে বড় হয় একবারে ছোট হয়, আর শুধু মাথা একবারে শেপের মাথা যেটা আঙ্গুলের মাথা ওইটা বড় হয়। এই যে আমি এখন যে প্রসেস দেখাই দিলাম এইভাবে করবেন। সিলেক্ট হায়ারার্কি দিলে কি হবে, সিলেক্ট হায়ারার্কি মানে হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট সিলেকশনে চলে আসতেছে, আর আপনি যখন একটা সিঙ্গেল ক্লিক দিতেছেন তখন শুধু এই জয়েন্টই সিলেক্ট হচ্ছে। ওকে আসেন দেন বাকিগুলোকে বসাই। এখানে ওইটা কি আসছে, ব্লু পেন্সিল স্ন্যাপ প্রজেক্ট টু সেন্টার অন, দেখেন এখান থেকে ক্রিয়েট জয়েন্ট। দেন এই যে দেখেন এখন আপনার কি এটা এটার সাথে ম্যাচ করতেছে। এখানে কি ভ্যালু ছিল 1.22 না, এটাকে কপি করেন কন্ট্রোল সি, এটাকে ধরেন রাইট মাউস ক্লিক সিলেক্ট হায়ারার্কি, এখানে এটা পেস্ট করে দেন, সিমিলার হয়ে গেল। স্যার মানে মান একই হতে হবে এরকম কোনো না এরকম কোনো কথা নেই, কিন্তু সিমিলার থাকলে আপনার দেখতে সুবিধা হবে। হাতে কি বুঝে বুঝলেন আপনি ম্যানুয়ালি মানে আই মেজারমেন্টে নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ নো প্রবলেম, বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারলে হয়েছে এতটুকু। ওই আউটলাইনারের যে লাইনগুলো ওটা কি ইম্পর্টেন্স করার কোনো ওয়ে আছে? মানে আপনি জয়েন্ট 5 কে জয়েন্ট 1 এর উপরে দিতে যাচ্ছেন। হ্যাঁ ওকে দেখেন আমরা যদি ডিলেট সিঙ্গেলে ইনভলভ করে আমরা ডিলেট করে ওকে। শেষে আবার এখন আপনি চাচ্ছেন কি আপনার এই কথা বলেন না জয়েন্ট 5 কে জয়েন্ট 1 এর উপরে দিতে, তখন আপনাকে কি করতে হবে জয়েন্ট 5 কে মিডল মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখন দেখেন পুরোটা কি বক্স আকারে আসছে না ডটেড লাইনগুলো, কিন্তু ডটেড লাইনগুলো বক্স আকারে আসা যাবে না, আসতে হবে কি সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন আসার পর আপনি এটাকে ছেড়ে দেন, ওই দেখেন জয়েন্ট 1 এর উপরে চলে গেছে। আর বক্স আকারে আসলে কি হবে জয়েন্ট 1 এর সাথে প্যারেন্ট চাইল্ড হবে, আর আপনি যদি সিঙ্গেল লাইন থাকা অবস্থায় এটাকে ছাড়েন তখন এটা উপরে চলে যাবে আর জয়েন্ট 1 টা নিচে চলে আসবে। তো এখানে আরেকটা প্রবলেম আছে, ধরেন আমি আপনি যেভাবে জয়েন করে বের করতে এটা না করে আমি যদি ওইটাকে ডুপ্লিকেট করে পরেরটা করি এটা তো কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম নাই। কথা হচ্ছে সেম কাজটা করতে গেছি নার্ভের নার্ভ যেটা ইউজ করছিলাম সার্কেল, ওইটাতে কি হচ্ছে আমি যখন মানে পুরো গ্রুপটাকে সিলেক্ট করতেছি গ্রুপের ইন্ডিভিজুয়ালি মানে বাঁকা হচ্ছে আপনার মধ্যে কারোর উপরে যে কাজটা করতেছে। আচ্ছা আপনি যখন গ্রুপটাকে রোটেট করতেছেন না মনে হচ্ছে এটা স্কেল হয়ে যাচ্ছে বা সফট হয়ে গেছে মনে হচ্ছে বিষয়টা। হ্যাঁ সিঙ্গেলি
এটার মানে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি ঘুরতেছে, মানে একই জায়গায়। এই ফলটা স্যার আমার এসেছে, আমি যখন ঘোরাচ্ছি এই মানে গ্রুপটা সিলেক্ট করলে এটাই পুরোটা ঘুরতেছে, কিন্তু আপনাদের যেরকম পুরোটা কাট হচ্ছে না, আমি ইন্ডিভিজুয়ালি স্যার কাট করতে পারতেছি, বাট এটা এরকম করে ঘোরালে এটা ফুল। আচ্ছা, এটা দুইটা প্রবলেম হতে পারে। ফার্স্ট প্রবলেম আপনার প্যারেন্টাল উল্টা হয়েছে, সবকিছু এটার সাথে প্যারেন্টাল করে ফেলছেন, সিকোয়েন্স আপনি ফলো করেন নাই। এটা কার সাথে হবে, এটার সাথে, এটা হবে এটার সাথে, আর এটা হবে এটার সাথে। এখন এই প্রবলেম আপনি করেন না। আরেকটা প্রবলেম হচ্ছে আপনি এটার যে ভ্যালুটা গ্রুপ ধরে মুভ করতেছেন, এই ভ্যালুর কারণে এই প্রবলেমটা হয়। আপনি ফ্রিজ ট্রান্সফরমেশন করবেন, দেখবেন ফিক্স হয়ে গেছে, কিন্তু আপনার ফ্রিজ ট্রান্সফরমেশন করার সুযোগ নাই। তাহলে কি করতে হবে, এটাকে ডিলিট করে নতুন ভাবে আরেকটা বানাইতে হবে। এখন ফার্স্টের যে প্রবলেমটা, অবজেক্ট চলে যাবে। হ্যাঁ বলেন। ধরেন প্রথমে প্রবলেমটা ছিল যে সবগুলো একটার সাথে প্যারেন্টাল হয়ে গেছে, আমি যদি মানে ইন্ডিভিজুয়ালি বের করে আবার সিঙ্গেলি করে দিই, মানে প্যারেন্টাল নরমাল ভ্যালু তো থাকবে, আপনি বের করলে তো গ্রুপের মধ্যে ভ্যালু থাকতেছে না। ওকে, আর আপনার যে প্রবলেমের সলিউশন, এটা আমাকে ফাইল শেয়ার করবেন। ওই আপনার ওই প্রবলেমটুকু আপনারা কি করেন, যে ফাইলে কোনো প্রবলেম নাই সেই ফাইল আমাকে পাঠান, যেটাই কাজ করতে গিয়ে আপনি প্রবলেম ফেস করতেছেন সেটা আমাকে দিবেন। ওকে, স্যার এই বলে সম্পূর্ণ জয়েন্ট প্লেস যদি ক্রিয়েট করতে যাই, তাহলে কি আমাদের গ্রুপ তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি? এই যে আমি যে করতেছি গ্রুপ অটোমেটিক হচ্ছে কিনা, আপনি যখন ক্লিক করবেন এটা অটোমেটিকই হবে। আপনি চাইলে ম্যানুয়ালও করতে পারবেন। এই যে আসেন আমরা বাকিটা দেখি, ক্রিয়েট জয়েন্ট আসেন। দেন এখন আমরা কি করতেছি, আমাদের মিডল ফিঙ্গার বসে দিচ্ছি, ইন্টার। এখন মনে করেন আমি এটা আই মেজারমেন্টে ঠিকঠাক করতে পারি কিনা, এই যে সিলেক্ট হায়ারার্কি। এখন দেখেন আমি আর ভ্যালু কপি করতেছি না, কিন্তু আমার আই মেজারমেন্টে আমি নিতেছি। এটা আপনি বুঝতে পারবেন যে আসলে কতটুকু রাখা লাগবে। স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অফ করেন, দেন টুইকিং করেন। আমি তো বলছি যে আসলে আপনি প্রবলেমটা কোথায় ফেস করবেন। মাঝে মাঝে দেখবেন আপনি টুইকিং করতেছেন কিন্তু অটোমেটিকই মাঝখানে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে, আপনার এখানে এই স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অন করা। এর জন্য সবসময় সেফ জোনে থাকবেন, এটাকে অফ করে যা টুইকিং করার করবেন। ওকে, দেন এটাই আসেন, এখান থেকে হচ্ছে কি স্ন্যাপ প্রজেক্ট সেন্টার, দেন ক্রিয়েট। আর যদি এটা সিমেট্রি করে দিতে হতো, সিমেট্রি কাজ করবে না। আমার এটা করতে আবার কেন করতে হবে, এই ক্লাস লেট করে আসলে তো এরকম কোশ্চেন হবে না। এটা আসলে পাশে বসে ছিলাম, অনেক কিছু বলতে সিলেক্ট হায়ারার্কি, আজকে স্যার রাস্তা বন্ধ করে কারণ কি হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ডি প্রেস করেন। ওকে, এই যে দেখেন আপনি কি করছেন, আপনার চারটা ফিঙ্গারের জন্য জয়েন্ট জেনারেট করে ফেলছেন। তো আমরা হচ্ছে থাম্বকে বসাবো, তার আগে কি করি, এগুলাকে রিনেম করে নেব। তো এটা আমাদের কি ছিল, পিঙ্কি। আমি একটু ফাস্ট করতেছি, আপনারা তো অলরেডি জানেন যে কিভাবে রিনেম করতে হবে। বুঝি নাই পিঙ্কি কেন কপি করে দিতেছি, কারণ পিঙ্কির জয়েন্ট। সবগুলো পিঙ্কি থাকবে। এরপর হচ্ছে কি রিং। দেখেন আপনার এটা কি রিং ফিঙ্গার না, এখন রিং এর জন্য তো আপনার চারটায় রিং নামই হবে, কিন্তু আমি চারটাকে ডিফাইন করতেছি কিভাবে, এ বি সি ডি দিয়ে। বুঝতে পারছি। ক্লাস ভিডিওটা আরেকবার দেখলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। ইনশাআল্লাহ।
আল্লাহ। এই যে একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনার সবগুলাই সেম না, তাহলে আমি এটাকে ডিফাইন করতেছি কিভাবে। এই যে দেখেন এ বি সি এবং ডি দিয়ে, ওকে। রিগটা আসলে মজার, কারণ কি এখানে আপনি কোনো কিছু উল্টা করতে পারবেন, আপনাকে সবকিছু ম্যাচ করে করে সামনের দিকে যেতে হবে, ওকে। একটা আরেকটার সাথে কানেক্টেড, কোন ইরর ফেস করছে, ইরর যতক্ষণ না সলিউশন হবে আপনি সামনে যেতে পারবেন না, ওখানে স্টাক থাকবেন। আর আগে যদি চিন্তা করে ফেলেন এটা কঠিন, তাহলে রিগ আপনার দ্বারা হবে না, ওকে, কারণ সবকিছুই কঠিন। প্রথমে একটা জিনিস দেখবে মানে হতবাক হওয়াটাই স্বাভাবিক। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবেন যে এই বিষয়গুলো ইজি হয়ে গেছে। এই যে দেখেন আমি আজকে যে জয়েন্টগুলো বসাইছি এগুলো তো আপনারাই বললেন যে এইভাবে করতে হবে। ফার্স্ট ক্লাসে যা করছেন আজকে জাস্ট আমি ফুল ক্যারেক্টারটাকে বানাইতেছি। এই যে আপনার এতটুকু রিনেম হয়ে গেল। এখন দেখেন এই যে রিনেম করার বেনিফিট, অসংখ্য জয়েন্ট আসছে, আপনি রিনেমের কারণে বুঝতে পারতেছেন, ইজিলি আইডেন্টিফাই করতে পারতেছেন। দেন হচ্ছে থামের জন্য বসান স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অন, দেন ক্রিয়েট জয়েন্ট। স্যার আরেকটা কোশ্চেন ছিল, হুম, আপনি বললেন না আর্কিং স্যার থেকে একটা ইয়া নিতে, মডেল নিয়ে তারপর এটা এটা বসাতে, তো নরমালি পুরো পেজটা রেখে দিয়ে বডিটা ডিলিট করে দিই। যখন আমি ওইটাকে গ্রিডে নেওয়ার চেষ্টা করতেছিলাম ওইটা মুভ হচ্ছিল না, মানে একেবারে ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা কি করবেন, আপনার চ্যানেল বক্সে চলে আসবেন, অবজেক্টকে সিলেক্ট করে দেন এই জায়গায় শিফট প্রেস করে সবগুলা ভ্যালুকে সিলেক্ট করবেন, রাইট মাউস ক্লিক আনলক সিলেক্টেড, আপনার ওই ভ্যালুগুলো লক, এগুলোকে আনলক করতে হবে। দেন আপনি আপনার অবজেক্টকে মুভ করতে পারবেন। নূর স্যারকে নক দিছিলেন না? এরকম একটা প্রবলেম নাকি একজন নক দিয়েছিল? যে করেনি যে হাত মানে এই যে স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অফ করেন, ভি প্রেস করেন, এই যে সামনে স্ন্যাপ, দেন বাকিটা আপনি আই মেজারমেন্টে টুইকিং করেন। এটা তো মাঝখানে আছে মনে হচ্ছে। এটা লক করার প্রসেসটা কি সেম? এই যে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, যেটাকে আনলক করা আছে সেটা লকটা থাকে। এখান থেকেও মুভ হবে, এখান থেকেও মুভ হবে। এই গোল রেডিয়াস যেগুলো দেখতেছেন আপনি প্রত্যেকটাকে মুভ করতে পারবেন, ওকে। ওকে এই যে এতটুকু হয়ে গেল আপনার, এটাকে সিলেক্ট করেন, জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর, এটা কি আন্ডারস্কোর 01, 01 হবে না, হবে কি A1। সবকিছু আপনার কি হলো, রিনাম হয়ে গেল। এখন বলেন আমি কোন জয়েন্টটাকে মিস করছি? কাপ জয়েন্ট, কাপ দিতে হবে। আচ্ছা কাপ দিতেছি, এই যে এখানে 4 কাপ বসাতে হবে, আপনাকে জয়েন্ট বসাতে হবে। তো এই যে স্ন্যাপ প্রজেক্ট সেন্টার আসেন, দেখেন এখান থেকে ক্রিয়েট জয়েন্ট, কি করতে হবে, এইটার মাঝখান বরাবর বসাতে হবে। তো আমি এটার মাঝখান বরাবর এই জায়গাটায় বসলাম, ইন্টার। ওই যে দেখেন রেডিয়াসের সাইজটা একদম ছোট হয়ে আসছে না, রেডিয়াসটাকে বাড়ায় না। দেন স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অন, যেহেতু অটোমেটিক মাঝখানে বসে পড়ছে, আর টুইকিং করা লাগবে না, আপনি জাস্ট রিনেম করেন জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর কাপ আন্ডারস্কোর। ওকে, তো
মোটামুটি কি আপনি সবগুলো জয়েন্টই বসায় ফেলছেন। এখন কি করতে হবে, এগুলাকে প্যারেন্ট চাইল্ড করে কানেকশন ক্রিয়েট করতে হবে। আমি আমার ম্যাচটাকে ধরতেছি, একটা লেয়ার নিলাম, এটাকে যাতে আমি ভিজিবল ইনভিজিবল করতে ইজি। এই যে দেখেন, এখন বলেন কোনটাকে কার সাথে করব? এই দুইটা কার সাথে হবে? কাপের সাথে। তাহলে কি করতে হবে, ফার্স্টে আপনার চাইল্ড দুইটাকে সিলেক্ট করতে হবে, সবার লাস্টে প্যারেন্টকে সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে পি। এই যে দেখেন কি হয়েছে, কাপের সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আবার এই চারটা জয়েন্টকে কার সাথে কানেক্ট করতে হবে? দিস না, লাস্টে প্যারেন্টকে সিলেক্ট করলাম কিবোর্ড থেকে পি। ওই দেখেন কি হয়েছে, আপনার জয়েন্টটা জেনারেট হয়ে গেছে। এখন একটা জিনিস যদি দেখেন, কি হইলো, আপনার শোল্ডারের ভিতরে সবকিছু চলে আসছে, কারণ আপনার শোল্ডার যেহেতু প্যারেন্টের ভিতরে সবকিছু চাইল্ড হিসেবে আসছে। এই যে এখান থেকে কি করতে পারবেন, হাতটাকে সুন্দরভাবে ডিফর্ম করতে পারবেন। এখন যেহেতু আমাদের অবজেক্টটা কি সিমেট্রিক্যাল, আমরা এটা কি করতে পারি, অপোজিট সাইডে মিরর করে ফেলতে পারি। কিভাবে মিরর করব, শোল্ডারকে ধরলাম, মানে শোল্ডার না, আপনার প্যারেন্টকে ধরতে হবে মেইনলি, যাকে সিলেক্ট করলে সবকিছুই সিলেক্ট হবে। দেন আমরা কোথায় আসবো, আমরা আসবো হচ্ছে আপনার রিগিং, এখান থেকে স্কেলেটন, এখান থেকে মিরর জয়েন্ট। এই যে সেটিংস তো সেট করা আছে, জাস্ট আপনি অ্যাপ্লাইতে হিট করেন অপোজিট সাইডে। এই যে দেখেন মাঝখানটা কি হয়েছে, রিনেম হয়ে বসে পড়ছে। সিমেট্রিক্যাল না হলে আপনাকে দুই সাইডে ইন্ডিভিজুয়াল ভাবে বসাতে হবে। স্কেলেটন মিরর জয়েন্ট। আচ্ছা এই যে এদিকে তাকান, পরে ডিসকাশন ক্লাসের পর, আগে এটা দেখেন। এই যে দেখেন কি হয়েছে, এতটুকু কমপ্লিট। এখন আমরা কি বলছিলাম, আমরা যখন আমাদের মাঝখানটাকে পরে বানাবো, এখন কেন মাঝখানটাকে আমি পরে বানাবো, এখন দেখেন আমাদের মাঝখানে কি পেলভিস হবে না। এখন আপনার পেলভিস বা মেরুদণ্ড বসানোর জন্য আপনাকে কি করতে হবে, এই দুইটা জয়েন্টের মাঝখানটাকে ধরতে হবে। এখন আমাকে কেউ বলতে পারেন এই দুই জয়েন্টের এক্সাক্ট মাঝখানটা কোনটা হবে? আপনি আই মেজারমেন্টে বসাইলে এটা অ্যাকুরেট কখনোই হবে না। তাহলে আপনাকে এক্সাক্ট পয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবেন, আসেন দেখি। ফার্স্টে আপনাকে চলে আসতে হবে, এই যে দেখেন লোকেটর, এটাকে কি বলে, লোকেটর। এটা কন্ট্রোলারের মতো, ওকে, বাট এটা আমরা সাধারণত কন্ট্রোলারের ক্ষেত্রে ইউজ করি না। আমরা এরকম ভ্যালুকে আইডেন্টিফাই করার জন্য, কোনো পজিশনকে আইডেন্টিফাই করার জন্য এই লোকেটরটা ইউজ করি। এই যে আপনি লোকেটর স্কেল টুল দিয়ে স্কেল করলে স্কেল হবে না, আপনাকে এই জায়গা থেকে স্কেল করতে হবে। যে স্কেল করলাম, এটা কি হলো, বড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি, এই লোকেটরটা এই দুইটা জয়েন্টের মাঝখানে বসে পড়বে, ওকে। এর জন্য আপনাকে কি করতে হবে, কনস্ট্রেন্ট নিয়ে কাজ করতে হবে। তো আমি ফার্স্টে কি করতেছি, আমার জয়েন্ট দুইটাকে সিলেক্ট করলাম এবং সবার লাস্টে চাইল্ডকে সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে আমি দুইটা প্যারেন্টকে ধরছি, তারপরে চাইল্ডকে ধরলাম, দেন কনস্ট্রেন্ট, এখান থেকে প্যারেন্ট কনস্ট্রেন্টে যাওয়া যাবে না, এখান থেকে আসতে হবে আপনাকে পয়েন্ট কনস্ট্রেন্ট। পয়েন্ট কনস্ট্রেন্ট আসলাম, এডিট, রিসেট, এখান থেকে মেইনটেইন অফসেট অবশ্যই অফ থাকবে, অন করা যাবে না। দেন এখান থেকে অ্যাপ্লাইতে হিট করেন, ওই দেখেন কি হয়েছে, এই লোকেটরটা মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? না, এটাকে আপনাকে এই পয়েন্ট কনস্ট্যান্টের মাধ্যমে মাঝখানে বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমার কি মাঝখান বের হয়ে গেল না। এখন কি করেন, আপনি জয়েন্ট নিয়ে ভি প্রেস করে এই লোকেটরের এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে স্ন্যাপ করে দেন, কি হবে, মাঝখান থেকে আপনার পেলভিস জেনারেট হবে। আমি কোথায় আসবো, ক্রিয়েট জয়েন্ট আসলাম, কিবোর্ড থেকে ভি প্রেস করলাম এবং এই যে এখানে একটা স্ন্যাপ করলাম, ওই যে দেখেন কি একটা জয়েন্ট বসে পড়ছে। দেন এখন আমি ফন্টে চলে আসলাম, শিফট ধরে রেখে কি করতেছি, জাস্ট কয়েকটা স্ট্রেট জয়েন্ট
টেনে অ্যাড করে নিতেছি, দেন কিবোর্ড থেকে এন্টার। এই যে দেখেন আপনার লোকেটরের কাজ শেষ, সে আপনাকে মাঝখান বের করে দিয়েছে, আপনি জয়েন্টও বসায় ফেলছেন। লোকেটরকে ধরেন, ধরে ডিলিট, লোকেটরের আর কোনো কাজ নেই। বুঝতে পারছি এতটুকু? প্যারেন্টকে ধরলাম, রাইট মাউস ক্লিক, সিলেক্ট হায়ারার্কি। এই যে রেডিয়াসটাকে একটু বড় করে দেন, তখন আপনার দেখতে সুবিধা হবে। স্যার আপনি ছোট ছোট করে জয়েন্ট একবারে নিচেটার উপরে পয়েন্ট দিতে পারবো না? আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, আমাদের কোশ্চেন থাকে, আচ্ছা আমরা তো স্যার জাস্ট এই পার্টটুকুতে ডিফর্ম করতে পারি, কিন্তু আমরা এখন কার্টুনি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, ওকে? তো এখানে আপনি কি করবেন, দু একটা জয়েন্ট এক্সট্রা রাখবেন, যেটা আপনার অ্যানিমেশনের পার্টে হেল্পফুল হবে। এখানে যেমন আপনি একটা জয়েন্ট দিয়ে ভাঁজ করে ফেলতে পারতেছেন, কিন্তু আপনার যখন একটা কার্টুনি ক্যারেক্টার নিয়ে আপনি অ্যানিমেট করবেন, এই একটা জয়েন্ট দিয়ে পারবেন না, মানে আরো জয়েন্টও সাথে লাগবে হেল্পার হিসেবে, যাতে আপনি আরেকটু স্মুথ ট্রানজেক্ট করতে পারেন সেই জায়গাগুলো। বলতেছি না, এরকম নির্দিষ্ট কোনো মানে কাউন্ট করে বলা যাবে না, আপনার যতটুকু প্রয়োজন। মাঝের এটা এরকমই হবে, কারণ কি এই দুইটা এটার সাথে কানেক্ট হবে না। এখন আপনি এটাকে যদি উল্টা করে দেন, তখন দেখবেন প্যারেন্টাল করতেছেন, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটাকে ধরলাম, এটাকে মুভ করে এই যে উপরে নিয়ে আসলাম, ওকে? দেন এখন আপনি সাইড ভিউতে চলে যান, দেখেন আপনার বডির মধ্যে একটা আর্ক আছে, বডিটা একটু বাঁকানো, তাহলে আপনাকে কি করতে হবে, জয়েন্টটা করে আর্ক মেনটেন করে বসাইতে হবে। এটা আমি শিফট প্রেস করে বসাইছি। আপনি আগে শিফট প্রেস করে বসাবেন, দেন বাকিটা আপনি টুইকিং করবেন। আমাকে জাস্ট এই মাঝখানটাকে বের করতে হয়েছে, আর কিছু না। আচ্ছা, দেন আমি যেটাকে প্রেস করলাম, কিবোর্ড থেকে কি প্রেস করব, ডি। সবসময় মনে রাখবেন এই জায়গার ফুলটুকু কি হবে, আপনার এফ কে, এখানে আই কি ইউজ করা যাবে না। এফ কে তে মনে করেন রুলস রেগুলেশন, আপনি যে কোনো পার্টকে মুভ করতে পারবেন, শুধু পেলভিসটা বাদে। স্যার আই কি শুধু হাতার পায়ের জন্য? হ্যাঁ, চেস্টও ইউজ করা যায়, কিন্তু ওই চেস্ট আইকে দিলে আসলে অ্যানিমেশন করা কঠিন হয়ে যায়। চেস্টে এফ কেটা ভালো কাজ করে। সাপোজ ধর আমরা এখানে মিড ব্যাক দুইটা দিলাম, আর এখানে যেটা দেখতেছেন এটাকে আমরা চেস্টে দিয়ে দিচ্ছি, বা আমরা চাইলে কি করতে পারি, এই জায়গাটাও দিতে পারি, যেহেতু আমাদের ক্যারেক্টারের বডিটা একটু লম্বা। কারণ কি হবে, আপনি যখন এই জায়গা থেকে ব্যান্ড করবেন, তখন এই জায়গাটুকু ব্যান্ড হবে। এখন এই কার্ভটাকে আরো স্মুথ করার জন্য কি করতে হবে, মাঝখানের জয়েন্টগুলোকে হালকা ব্যান্ড করতে হবে। এখন আপনি যদি জয়েন্ট কম দিয়ে রাখেন, তখন করবেন কিভাবে? এটা মানে মিনিমাল ডিসটেন্স ফলো করার ট্রাই করে, যাতে সবগুলো সুন্দর একটা ডিসটেন্স থাকে বা একই একটা ডিসটেন্স মেনটেন করে। দেন এটাকে ধরেন, এটা হচ্ছে আপনার নেকের জন্য। এখন বিশাল বড় গলা, গলার মাঝখান থেকে জীবন অত ডিফর্ম হবে না, এই জায়গায় আবার জয়েন্ট টয়েন্ট দিয়ে ফেলেন না, এটা দিতে হবে কোথায়, একদম উপরে। স্যার মাথা নিচু করলে গলা ইয়ে হবে না? ওটা আপনার এই যে এই দুইটা জয়েন্ট দিয়ে চলে আসবে, ওকে? আচ্ছা, দেন আপনাকে কি করতে হবে, আপনাকে মাথার উপরে আরো কিছু জয়েন্ট বসাইতে হবে। তার আগে আমরা কি করি, এতটুকুকে রিনেম করে ফেলি, ওকে? যে দেখেন আপনার এই কার্ভটা চলে আসছে। আচ্ছা, এই জয়েন্টটাকে আমরা কি বলবো, আমরা যদি একটু স্লাইডে আসি, এটা হচ্ছে আপনার পেলভিসের জয়েন্ট, ওকে? শিফট ধরে প্লাসে ক্লিক করতেছি, সব একসাথে ওপেন হয়ে গেল। তখন আপনার জন্য মনে করেন বাংলাদেশে প্ল্যাটফর্ম খুঁজতে হবে, মার্কেট প্লেস। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে এটাকে কি দিব, পেলভিস।
আচ্ছা এখন দেখেন আমি কি এখানে লেফট রাইট দিছি, এখন মাঝখানে আপনার লেফট রাইট দেওয়ার কোনো দরকার নেই। পেলভিস দিলাম, এরপরটা কি বলতেছে, এর পরের যে দুইটা জয়েন্ট থাকবে এই দুইটাকে বলবো হচ্ছে মিড ব্যাক জয়েন্ট। এখানে আপনার রিনেমের ক্ষেত্রে একদম সাইন্টিফিক নেম দেওয়ার দরকার নেই, জাস্ট বেসিক নেম যেটা এটা দিবেন। ওকে হ্যাঁ কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা কি হবে বি। আপনি 3D তে আসছেন, আপনাকে এখানে ডাক্তার, মোচি, টেইলার, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি সবকিছু নিতে হবে। ওকে আচ্ছা যে আমরা এখানে চেস্টটাকে যেহেতু আমরা উপরে ধরছি, তাহলে এটাকে আমরা মিড ব্যাক দিয়ে দেব। আর এটাকে আমরা করে দেব কি চেস্ট, এটাকে বলা হচ্ছে আপনার চেস্ট, এবং তার উপরটা হচ্ছে আপনার নেক। এটা এই যে আপনি আপনার জাস্ট এই দুইটা জয়েন্টকে দিয়ে করবেন যা করার, কারণ আপনি যদি এটাকে হাতের মতো ব্যান্ড করে ফেলেন তাহলে সাপ হয়ে যাবে। এই যে এই দুইটা দিয়ে হবে। হ্যাঁ আপনি আচ্ছা বেশি জয়েন্ট দিলে প্রবলেম হবে কি, আপনাকে একটু বেশি কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, ওয়েট আগে এতটুকু দেখেন। আচ্ছা আপনি কি করতে চাচ্ছেন, যে চাচ্ছেন যে স্যার মাঝখান দিয়ে ডিফর্ম করবেন। ডিফর্ম যদি করাইতে চান এখানে একটা জয়েন্ট দেন, নো প্রবলেম। ওকে নো প্রবলেম। আচ্ছা বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায় দেবেন কোথায় ভাঁজ না কি হচ্ছে, দেন ওইভাবে আপনারা জয়েন্ট বানান, নো প্রবলেম। আমি তো বলছি যে জয়েন্ট কাস্টমাইজ করা যায়, এটা স্পেসিফিক না। ওকে নো প্রবলেম। আচ্ছা আসেন দেখি আগে এতটুকু ডান করি। ওকে তো আমরা এতটুকু বসায় ফেললাম, দেন আপনাকে কি করতে হবে, বাকি পার্টটা নিয়ে কাজ করতে হবে। আসেন এখন আমাকে কি করতে হবে, মাথার মাঝখানে আবার একটা জয়েন্ট বসাইতে হবে। এখন মাথার মাঝখানে কি আমার ডিফর্ম হয়? ডিফর্ম হয় না, তাহলে মাথার মাঝখানে আমি কেন জয়েন্ট দিব? আমার ফেসের যে কন্ট্রোলার গুলা থাকবে বা যে জয়েন্ট গুলা থাকবে আমি কার সাথে কানেক্ট করবো? মাঝখানের জয়েন্টের সাথে। স্ন্যাপ প্রজেক্ট সেন্টার অন করেন, দেন এখান থেকে ক্রিয়েট জয়েন্ট। এই জয়েন্টটা সাধারণত পিছনের দিকে হয়, কিন্তু আমরা যেহেতু এখানে মনে করেন অ্যানাটমি নিয়ে কোনো কাজ করতেছি না, আমরা জাস্ট ক্যারেক্টার রিড করতেছি, আমরা এটাকে দিব কোথায়? সামনের দিকে। এই যে এখানে প্রেস করলাম, ওই যে মাঝখানে বসে পড়ছে। আরেকটা জয়েন্টকে আপনাকে দিতে হবে আপনার মাথার ভার্টেক্স যেখানে শেষ হচ্ছে সেই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে, এবং এন্টার। এখন আমরা এই জয়েন্টটা কেন দিলাম, আপনারা এখন ফেসের মধ্যে যা কিছু করবেন সবকিছু কানেক্ট করবেন কার সাথে? মাঝখানেরটার সাথে। আর মাঝখানের কন্ট্রোলার কোনো সময় ভাঁজ হবে না, ওটা জাস্ট ফেসটাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর যেটা আপনার ইন জয়েন্ট সেখানে তো আপনি কখনোই মুভমেন্ট করবেন না। ইন জয়েন্ট কেন দিতেছেন, পরবর্তীতে যদি সেখান থেকে কন্টিনিউ করতে চান বা কোনো কিছু সিমুলেশন, ওগুলা রিগের পার্ট না। সব জয়েন্টে কন্ট্রোলার করবে, শুধু ইন জয়েন্ট গুলা বাদে। কন্ট্রোল ভি, দেন হচ্ছে মিডল হেড, এটা করে দেন হচ্ছে টপ। ওকে তো কি হয়েছে, আপনার ফুল ক্যারেক্টারের জন্য স্কেলেটন ক্রিয়েট হয়েছে, বেসিক স্কেলেটন, আরো কয়েকটা স্কেলেটন বসাইতে হবে। এখন আপনাকে কি করতে হবে, এই জায়গাটুকুকে কানেক্ট করতে হবে
চাইল্ডকে ধরলাম, প্যারেন্টকে ধরলাম, কিবোর্ড থেকে পি, এই যে কি হলো, এই জায়গাটুকু কানেক্ট হয়ে গেল। কিন্তু দেখেন আমি যখন আমার টুলটাকে অন করলাম আমার মনে হচ্ছে এই জয়েন্টটা বেশি নিচে হয়ে গেছে। ওকে, দেন এখন আপনাকে কি করতে হবে, এটাকে একদম এই যে এই পর্যন্ত নিয়ে আসতে হবে, যেখানে ম্যাচটা শেষ হচ্ছে সেই পয়েন্টে রাখতে হবে। না, এই পর্যন্ত ওই পাশে এটা যেহেতু পজিশনে নাই দরকার নেই, এখানেই থাক, নাহলে এটা এইভাবে ভাসবে। ওকে, তো আমরা এতটুকু করে ফেললাম। দেন এখন আমাকে কি করতে হবে, চোখের জন্য জয়েন বসাতে হবে। চোখকে ধরতেছি, ধরে কন্ট্রোল 1, এই যে আপনার চোখটা কি হলো, চোখ বাদে বাকি জিনিসপত্র আইসোলেট। ক্রিয়েট জয়েন্টে আসলাম, এই যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে না, ভি প্রেস করে এই পয়েন্টের মধ্যে স্ন্যাপ করেন, ইন্টার, ওই যে দেখেন একটা রেডিয়াস জেনারেট হয়ে গেছে। ওকে, দেন এখন আপনি কি করেন, আপনার জয়েন্টকেও ধরেন, চোখের আইবলকেও ধরেন। দেন এখন আপনি চলে আসেন কোথায়, সাইড ভিউতে, দেন কন্ট্রোল 1, এটাকে সিলেক্ট করে ডুপ্লিকেট করেন, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে ভি প্রেস করেন এবং মাঝখানের লাইনের সাথে এই জয়েন্টকে স্ন্যাপ করেন। কেন মাঝখানের সাথে দিলাম, কারণ আপনার জয়েন্টটা যে মুভ হবে, এই জয়েন্টটা মাঝখানে না থাকলে এই যে এই বিষয়টা হবে না। এটাকে যদি আমরা একদম পিছনে দিয়ে দিই যে এই পয়েন্টে, তখন কি হবে, আপনি যখন এটাকে রোটেট করতে যাবেন দেখবেন বের হয়ে যাবে। ওকে, এর জন্য কি করতে হবে, এটাকে মাঝামাঝি রাখতে হবে। ওকে, দেন এখন আপনি কি করেন, চাইল্ডকে সিলেক্ট করেন, প্যারেন্টকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে পি, দেন এগুলাকে রিনেম করেন, জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর আই আন্ডারস্কোর A1, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি। এই যে দেখেন আমার মাত্র ক্রিয়েট করতে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে, আপনাদের আরো হয়তো ধরেন আপনাদের 4 ঘন্টায় লাগবে। আচ্ছা, অসুবিধা নাই, আবার তো আপনাদের ক্লাস কবে? আচ্ছা, এই যে এখন দেখেন প্যারেন্টকে ধরলাম, দেন চলে আসবো কোথায়, স্কেলেটন, এখান থেকে মিরর জয়েন্ট, দেন অ্যাপ্লাই, অপোজিট সাইডে কি হলো, এটা বসে পড়লো। দেন এখন আপনাকে কি করতে হবে, এই চোখের দুইটা জয়েন্টকে আমি যেহেতু ফেসের জন্য রাখছি কাকে, মাঝখানটাকে, এটার সাথে প্যারেন্টাল করতে হবে। তো এই যে চাইল্ড দুইটাকে ধরতেছি, প্যারেন্টকে ধরলাম এবং কিবোর্ড থেকে পি, এই দেখেন কি হয়েছে, এটার সাথে কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি দাঁত আপনার টাংকে মুভ করতে চান সেখানে আপনাকে জয়েন্ট বসাতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, আপনি যখন আমরা যখন হাতটাকে মুভ করে আমরা এই জায়গা থেকে একটু মুভ করতে পারি, এই যে জয়েন্ট যেটা আমাদের, এটাকে বলা হচ্ছে ক্ল্যাভিকল। তো আপনাকে এই বিষয়ের জন্য কি করতে হবে, এখানে একটা জয়েন্ট দিতে হবে। রিগিং এ আসেন, এখান থেকে কোথায় আসবেন, স্ন্যাপ প্রজেক্ট টু সেন্টার, দেন ক্রিয়েট জয়েন্ট, এটাকে কোথায় দিবেন, এটাকে এই যে এই জায়গাটায় দেন, দেন এন্টার। এটা আপনার বডির মাঝখানে, এটাকে ধরেন স্ন্যাপ প্রজেক্ট টু সেন্টার অফ, এটাকে রিনাম করেন জয়েন্ট আন্ডারস্কোর লেফট আন্ডারস্কোর ক্ল্যাভিকল আন্ডারস্কোর 01। ওকে, দেন হচ্ছে আপনি কি করেন, আপনার চাইল্ডকে সিলেক্ট করেন, প্যারেন্টকে সিলেক্ট করেন, কিবোর্ড থেকে এতটুকু কানেক্টেড হয়ে গেল। সিমুলেশনে যাইতে যাইতে আপনার রিগ চলে যাবে ক্যারেক্টার থেকে, কারণ আপনি অ্যানিমেশন করার পর অনেকে রিগটাকে ধরে ডিলিট করে দেয়, জাস্ট মুভমেন্ট হয়ে গেছে তার, এখন আর তার রিগের দরকার নাই, যাতে ফাইলটা লাইট থাকে। হ্যাঁ, আমি
আপনি অ্যানিমেশনটাকেও কি করতে পারবেন, শুধু রাখতে পারবেন উইথাউট জয়েন। কিন্তু আগে আপনাকে জয়েন ধরে অ্যানিমেট করতে হবে ফার্স্টে, সেটার জন্য অ্যানিমেশন পর্যন্ত ওয়েট করেন। ওকে, আচ্ছা এখন দেখেন আমি এই সাইডে কিন্তু ক্লাভিকেল একটা এক্সট্রা অ্যাড করছি, তাই তো? অপোজিট সাইডে কি আছে? তাহলে আমি এই সাইডে আর ধরে ধরে বসাবো না, এটাকে ধরলাম, ধরে ডিলিট করে দিলাম। ক্লাভিকেলকে ধরতেছি, স্কেলেটন মিরর জয়েন্ট, ওই যে দেখেন রিনেম হয়ে বসে পড়ছে। দেন দেখেন আপনার বডির কিন্তু অনেকগুলা পার্টি কিন্তু জেনারেট হয়ে গেছে, কিন্তু দেখেন এক একটা আরেকটার সাথে কানেক্টেড না, ডিসকানেক্টেড অবস্থায়। তাহলে এখন আপনাকে কি করতে হবে, এগুলো সবগুলাকে কানেক্ট করে একটা প্যারেন্ট বানাইতে হবে। তখন কি হবে? হ্যাঁ, দুইটা হবে, দুইটা হবে, সেম পজিশনে রিপ্লেস নেবে না এখানে। ওটা তো মডেলিং এর মিরর প্রসেস, এটা আবার রিগিং এর প্রসেস। ওকে, আচ্ছা তো এখন আমি কি করতেছি, আপনার যে ক্লাভিকেলের যে দুইটা কন্ট্রোলার বা যে জয়েন্ট, সেটা কার সাথে প্যারেচার হবে? আপনার চেস্টের সাথে। চেস্টকে ধরলাম এবং কিবোর্ড থেকে পি প্লেস করলাম, এই জায়গায়। দেন আপনার যে হিপ দুইটা, এটা কার সাথে হবে? পেলভিস। কারণ একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যত ক্যারেক্টার বা যা কিছু আছে সবকিছুর যে মুভমেন্ট, এটার মেন পয়েন্টই হচ্ছে পেলভিস। হিপ দুইটাকে ধরলাম, পেলভিসকে ধরতেছি এবং পি প্রেস করলাম। এই যে কি হয়েছে, আপনার ফুল স্কেলেটন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এতটুকু করা যাবে? এখন মনে করেন আমার সব কাজ শেষ, আমি আমার পজগুলোকে ভিজিবল করে দিতেছি, এই যে দেখেন সব জায়গা মতো চলে আসছে। দেন এখন কি করেন, এটাকে ধরেন ডিলেট। এখানে কিছু কাজ করতে হবে আপনাকে, প্রত্যেকটা দাঁতটা জাস্ট হচ্ছে দাঁত শুধু আপস এন্ড ডাউন হবে, জাস্ট ফুলটাকে ধরে একটা জয়েন্ট বা দুইটা জয়েন্ট দিলে হবে। ব্লিঙ্ক, ব্লিঙ্ক ফেস রিগের পার্ট, শুধু এখানে আইবলটা মুভ হবে। আর আপনি যদি ব্লিঙ্ক করাতে চান, ওটা আবার আলাদা প্রসেস। আচ্ছা, এতটুকু ক্লিয়ার? দেন এই যে দেখেন আপনি এইগুলাকে ধরে ট্রান্সলেট রোটেট করছেন, এই যে এখানে ভ্যালু চলে আসছে, তাই না? কি করতে হবে, এই ভ্যালুগুলাকে ফ্রিজ করতে হবে। তো প্যারেন্টকে ধরেন, রাইট মাউস ক্লিক, সিলেক্ট হায়ারার্কি। সিলেক্ট হায়ারার্কি না দিলে কিন্তু জাস্ট যেটাকে ধরে রাখছেন শুধু সেটাই হবে, বাকি জিনিসপত্র হবে না। দেন চলে আসেন কোথায়, ফ্রিজ ট্রান্সফরমেশন এন্ড হিস্টরি ডিলিট। ওই যে দেখেন কি হয়েছে, আপনার রোটেট এবং স্কেল ভ্যালু ফ্রিজ হয়ে গেছে। ট্রান্সলেটে অলওয়েজ ভ্যালু থাকবে, এটা আমি কিন্তু দেখাই দিছি, মনে আছে না? কি করতেছে, ডিসটেন্স গুলাকে সে ধরে রাখতেছে। দেন এখন আপনি কি করেন, আপনার পেলভিসটাকে আবার সিলেক্ট করেন, রাইট মাউস ক্লিক, সিলেক্ট হায়ারার্কি। এখান থেকে রেডিয়াসে আসেন, পুরাটার মধ্যে একটা ভ্যালু দিয়ে দেন 1.5। তখন কি হলো, সব কিছুই 1.5 হয়ে গেল। এবং এই যে আপনার স্কেলেটন ক্রিয়েট করাও শেষ। আপনাদের যদি মনে হয় যে আচ্ছা স্যার এতগুলো জয়েন্ট আমি বুঝতে পারতেছি না কোনটা কোন পার্ট, আপনারা কালারও চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমি মনে করেন এই জয়েন্টের কালারটাকে চেঞ্জ করতে যাচ্ছি, কন্ট্রোলারের কালার যেভাবে চেঞ্জ করছেন সেম একই প্রসেস। জয়েন্টকে সিলেক্ট করেন, ডিসপ্লে, ড্রয়িং ওভাররাইডস, এনেবল ওভাররাইডস। এই যে আমি জাস্ট এতটুকু করতে যাচ্ছি, কিন্তু আপনি যদি ফুল পেলভিসকে ধরে কালার চেঞ্জ করেন, তখন কি হবে, সবকিছু চেঞ্জ হবে, কারণ আপনি প্যারেন্টকে ধরে চেঞ্জ করতেছেন। ওকে, বাট আমার এটা আসলে লাগে না, এটা আপনাদেরও লাগবে না, আমি জাস্ট দেখাই দিলাম যদি ঝামেলা হয় এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? এই হচ্ছে আপনার কি একটা ক্যারেক্টারের জয়েন্টের হায়ারার্কি। আচ্ছা বলতেছি, দেন আমি শিফট ধরে রেখে প্লাস দিতেছি, এই যে দেখেন কি হয়েছে, সবকিছু একটা জয়েন্টের সাথে সুন্দরভাবে কানেক্ট হয়ে গেছে। অরিজিনাল বলতে আচ্ছা, তারা আপনারা ওটা বাসায় যে স্যাটিসফাইড হয় না একবার ওপেন করে, কত কিছু করে ফেললাম নাকি?
এখান থেকে নোট এডিটর, আচ্ছা নোট রেকর্ডিং হচ্ছে। সব কিছুকে সিলেক্ট করেন। এই যে আজকে তো আমরা কি জাস্ট জয়েন্ট বসাইছি, কালকে কন্ট্রোলার বসাইছি, কন্ট্রোলারকে জয়েন্টের সাথে কানেক্ট করছি। কালকে তো একা তো অনেক কাজ করছি, আজকে তো জাস্ট জয়েন্ট বসাইলাম। লাস্ট ক্লাস পর্যন্ত ওয়েট করেন, দেখবেন এই জায়গায় আপনার ধুলা দেখতেছি। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি কয়েকটা বিষয় বলি। আপনাদের হোমওয়ার্ক দ্য প্রসেস, আপনারা কেউ আউটলাইনার দেন না। আউটলাইনারের ছবি অবশ্যই, শুধু আউটলাইনারের ছবি নেবেন। আপনারা কি করতেছেন, ফুল ভিউপোর্ট টিউপোর্ট সহ ভিউপোর্টের, আর হচ্ছে ভিউপোর্ট কি করবেন, রিগের ক্লাসে সব স্ক্রিন রেকর্ড, কোন স্ক্রিনশট না। স্ক্রিনশট হবে শুধু আউটলাইনার। আমি স্ক্রিনশট দিতে আমার রিগের ওকে স্যার ক্লিয়ার? তো আপনারা যদি এতটুকু করতে পারেন, মোটামুটি অনেকখানি করে ফেলছেন। এখন জাস্ট কি করতে হবে, কন্ট্রোলার বসাতে হবে। এটা আমরা অন্য প্রসেসে আছে, বাট পেড উইন্ডোজের একটা থাকে। আচ্ছা, এখন বলেন এতটুকু বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে কার কার হোমওয়ার্ক পাবে হাত তুলেন তো দেখি। আশা রাখেন, হাত তুলেন দেখি। বাকিরা বললাম কি, নেক্সট ক্লাসে কার কার হোমওয়ার্ক পাবে হাত তুলেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, মিররের সেটিংসটা আসেন আমরা মিররের সেটিংস দেখে এটাকে ধরলাম, ধরে দিলাম ডিলিট করে। কি করতে হবে, যেটাকে মিরর করতে যাচ্ছেন সেটাকে সিলেক্ট করতে হবে। দেন স্কেলেটন, এখান থেকে মিরর জয়েন, এই যে মিরর জয়েন্টের অপশন চলে আসবে। দেন এখন আপনাকে কি করতে হবে, এখানে এক্সিসটাকে দিতে হবে। সব সময় দেখবেন যে আপনার ক্যারেক্টারের সাইডের এক্সিস কোনটা। আমার সাইডের এক্সিস কোনটা, এক্স না? তাহলে আপনাকে করতে হবে কি, অপোজিট সাইডে। তাহলে অপোজিট সাইডের এক্সিস কি, ওয়াই এন্ড জেড। আমি এখান থেকে কি করলাম, ওয়াই এন্ড জেড কে সিলেক্ট করলাম। দেন আপনার অতটুকুর কাজ শেষ। আপনাকে এখন কি করতে হবে, এই যে রিপ্লেসমেন্ট নেমস ফর ডুপ্লিকেট জয়েন্টস, এখানে কিছু কাজ করতে হবে। সার্চ ফর, এখানে আপনি কি করবেন, আপনি যেটাকে সিলেক্ট করে রাখছেন সেটার নাম দিবেন। এখন কতটুকু দিবেন, জাস্ট দুইটা আন্ডারস্কোর এবং মাঝখানে টেক্সটটুকু দিলেন। এখন আপনি এটাকে কি নামে রিপ্লেস করতে যাচ্ছেন, রাইট। তাহলে দুইটা আন্ডারস্কোর এবং মাঝখানে আর। দেন এখান থেকে আপনি অ্যাপ্লাইতে হিট করেন, ওই যে দেখেন কি হয়েছে, ওটা মিরর হয়ে গেছে। ক্লিয়ার? যেহেতু প্যারেন্ট চাইল্ড করা, প্যারেন্ট চাইল্ড সে অটোমেটিক করে দিছে। বুঝতে পারছি? ক্যারেক্টারকে আসলে ক্যারেক্টার আপনি সাইডে নিয়েও করতে পারেন, ক্যারেক্টারকে মাঝখানে নিয়েও করতে পারেন, তখন সেটাই আপনার ডিফল্ট পোজ হয়ে যাবে। আপনি একটা সিনের মধ্যে ক্যারেক্টারকে ইম্পোর্ট করবেন এবং ক্যারেক্টার মাঝখানে ঢুকে গেছে অর্ধেক, কারণ কি আপনি লিখটাই করছেন ওই জায়গায়। কিচ্ছু থাকবে না, জয়েন্টও মুভ হবে, কন্ট্রোলারও মুভ হবে, সব নড়ে। সবগুলা ক্লাস দেখেন তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমি একটা বিষয় বলে দিই, এই যে লাইনটা দেখতেছেন না, এই লাইনটা সবসময় গ্রাউন্ড হিসেবে ধরবেন। ওকে, যেমন হচ্ছে এই টাইলসে আপনি পাড়া দিতেছেন, পাট উপরে থাকতেছে, ঠিক ওইভাবে এই লাইনটাকে গ্রাউন্ড ধরবেন। সব ক্ষেত্রে মডেলিং বলেন, রিগিং বলেন, অ্যানিমেশন বলেন, এটা আপনার গ্রাউন্ড। এবং আপনি যদি এই গ্রাউন্ডকে ঠিক রাখতে পারেন, অন্য যে কোনো সফটওয়্যার নিয়ে এটাকে ইম্পোর্ট করে ওই সেম ভাবে উপরে আসবে। হ্যাঁ বলেন। বলেন দেখি। আচ্ছা, আমি আমার স্ক্রিন রেকর্ডটা অফ করে দিচ্ছি।